আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকাল লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার নেটটা আমার এলবিটা অফ হয়ে গিয়েছিল। সেজন্য আমি ওয়াইফাই কানেক্ট অফ করে এখন আবার এমবি দিয়ে এলবিতে চলে আসলাম। যাই হোক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আমি জানি হয়তোবা আপনারা এটা বুঝতে পারছেন আমার এলবিতে কোনো সমস্যা ছিল। ইউটিউব টিপস এন্ড টিপস কিতা আফা খাটলো খানে তো খাটছিল ও যে আমার নেটওয়ার্ক ওয়াইফাই গেছিল কি এর লাগি কিতার লাগে যে নেটে সমস্যা করেন আমি বুঝলাম না। যাই হোক, ব্ল্যাক কিং তাই তো বলি হারিয়ে গেল কোথায়, না হারিয়ে যায়নি। আমার নেটওয়ার্কে প্রবলেম হওয়ার কারণে আমি আবার কেটে দিয়ে আসলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো কয়েকজন ছিলেন, এখন দেখতেছি আমার নেটের সাথে সাথে তারাও বেরিয়ে গিয়েছেন। আসবে সবাই ইনশাল্লাহ। অনেকেই তো জানে যে আমি বিকাল 4টায় লাইভ শুরু করি, আর আজকে যেহেতু আমার লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। টাইমটা একটু এলোমেলো হয়ে গিয়েছে আজকে। ইউটিউব টিপস এন্ড টিপস, আমার ছোট ভাই রাফি হাত উঠিয়েছে। ব্ল্যাক কিং, এটা আমার ছোট ভাইয়ের একটা চ্যানেল, আপনি পরিচিত হতে পারেন ব্ল্যাক কিং। সে ওর এই চ্যানেল থেকে অনেক কিছু মানুষকে টিপস দেয়, বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর সে আরেকটা চ্যানেল আছে যে আর রিয়াকশন, সেই চ্যানেল ওর মনিটাইজেশন হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে ওর ভিডিও দেখলে আমি আশা করি আপনার অনেক ভালো লাগবে। ব্ল্যাক কিং হাত উঠিয়েছেন। কে কে আছেন অলরেডি আমার এলবিতে প্লিজ কথা বলুন। আমি যখনই দেখলাম আমার টপ 10-এ চলে গেছে তখনই আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল। রাফি একটা জিনিস দেখছিলা, টপ কিন্তু 10-এ গিয়েছিল, তখনই লাইভটা কেটে গিয়েছিল। তো ওরা হারিয়ে গিয়েছে, ওরা দেখছে ঘুরতেছে, তাই আর নাই। কার কথা বললেন ব্ল্যাক কিং? এই যে ইউটিউব টিপস এন্ড টিপস যে আর এটার কথা বললাম। সুস্মিতা দিদি, হাই দিদি, কেমন আছেন? অনেকদিন পর আমার দিদির সাথে দেখা। বেশ কিছুদিন হলো দিদির সাথে কোনো কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, বাট দিদির ভিডিও দেখতেছি। ভিডিও দেখে কমেন্ট করি, কমেন্টেরও কোনো রিপ্লাই পাচ্ছি না। ইউটিউব টিপস এন্ড টিপস আফা 2 দিন হয়ে গেছে আমি হাসি নাই, হাসলে পেট ব্যথা করতো, তাই আজকে হাসবো অনেক। তাই ঠিক আছে, সবাই আসুক তারপরে হাসবায়। সুস্মিতা ইউকে, কেমন আছেন আপু? দিদি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড অসুস্থ ছিলেন, আজকে উনি একটু সুস্থ হয়েছে। আমাদের ব্যবসা টেপসা সবকিছু প্রায় 2-3 দিন বন্ধ ছিল। আর এখানে যে আমার ছোট ভাই রাফি দেখতেছেন, সেও একই অবস্থা আমার হাজবেন্ডের মতো, পেট ব্যথা, অসুস্থ। তো আমার হাজবেন্ডকে ডাক্তার দেখাইছি, টাকা পয়সাও তো গেছে অনেক। আর মনে করেন কষ্টও করছি ছোট বাচ্চা নিয়ে। আমি একটু বিজি ছিলাম আপু, আমি বুঝতে পারছি সুস্মিতা দিদি, হয়তো আপনি বিজি আছেন সেজন্য কোনো দিক দিয়ে পাইতাছি না। এমনকি আমার ভিডিও দেখেন নাই, আর আমি লাইভেও আসি নাই। একদিন আসছিলাম, আর আমি লাইভে আসি নাই। সরি, যেদিন আসছিলাম ওই দিন রাত্রে থেকে আপনার ভাই অসুস্থ হয়েছিল। এরপরে আর আমি লাইভ করি নাই। গত মঙ্গলবারে আমি লাস্ট লাইভ করেছিলাম। ইউটিউব টিপস এন্ড টিপস সবাইরে হাসাইতে হাসাইতে মোতাই দিমু। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি মোতাই দিও। লাইক ডান, থ্যাংক ইউ। সুস্মিতা আপু কেমন আছেন? রাফি বলতেছে। তারপরে পাপিয়া সিম্পল লাইফস্টাইল, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। পাপিয়া আপু কেমন আছেন? ব্ল্যাক কিং, এখানে আমরা সবাই যারা আছি সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। সুস্মিতা ইউকে ভালো। রাফি তুমি কেমন আছো ভাই?
রাফি অনেক অসুস্থ। ডাক্তার দেখাইতে তারপরে রাফি অফিস-টফিস ছুটি নিয়া রেস্টে আছে। সে অসুস্থ। YouTube টিপস অ্যান্ড টিপস। আলহামদুলিল্লাহ আপু আজকে একটু ভালো আছি। আমার যত বন্ধু-বান্ধবীগণ আছেন এখনো এলবিতে জয়েন করেন নাই। ওরা আসতে দেরি করতাছে, সমস্যা নাই। ওরা তাড়াতাড়ি সবাই এসে আমাকে যদি অ্যা ১-১.৫ ঘন্টা আমার সাথে গল্প করে তাহলে তো আমি তাড়াতাড়ি লাইভ কেটে দিব। আর যদি আমার সব বন্ধু-বান্ধবীরা আসতে দেরি করে তাহলে আমিও লাইভ কিন্তু তাড়াতাড়ি কাটবো না আজকে। একজন থাকলে আমি একজনকে নিয়েও লাইভ করব বেশি সময় বলে দিলাম। সুস্মিতা দিদি বলতেছেন, "ও পাপিয়া সিম্পল লাইফস্টাইল আমুকে একটু সাপোর্ট করবে সবাই।" হ্যাঁ, পাপিয়া আপনাকে একটা কথা বলে দিই, লাইভে যখন ঢুকছেন এখানে থাকেন, সবার সাথে পরিচিত হন, গল্প করেন, সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আমি কমেন্ট পড়ব আর এখানে যারা আছে তারাও আপনার কমেন্ট দেখবে। তো এখানে এগুলো আর বলতে হয় না। কারণ সবাই জানে বা বুঝে যে এখান থেকে নতুন, নতুন বন্ধু পাওয়া যায়, বন্ধু করা যায়। আপনিও করবেন, তারাও আপনাকে করবে। বাট ১ম এ কোনো লাইভে ঢুকেই বন্ধু করার চিন্তাভাবনা করবেন না। তাতে মনে করেন যার লাইভে গেলেন তারও মন খারাপ হইলো। আর যাদেরকে বলতেছেন তারাও কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে না। হ্যাঁ? লাইভে আসছেন, লাইভে সময় দিবেন, যার লাইভেই যাবেন। লাইভ শেষ হওয়ার পরে ভিডিও দেখে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। আর স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদেরকে আপনি বন্ধু করবেন। আর যাদেরকে আপনি বন্ধু করবেন না তাদেরকে আপনি সুন্দর দাওয়াত দিবেন কমেন্টের মাধ্যমে। এতে আপনারও ভালো হবে। মিতু অগ্র লাইফস্টাইল ও মনু মুই আইছি। মনু আইছো? আসসালামু আলাইকুম মনু কমবে দিয়ে আইছো? ও মনু তুই কমবে গেছাস অম্বে দিয়া আয়। তোর নানি আইছে সালন লইয়া ভাত খাইতে বোলায়। ও মনু তুই কমবে গেছ অম্বে দিয়া আয়। তোর নানি আইছে সালন লইয়া ভাত খাইতে বোলায়। বরিশাল্লা গান মুইও পারি, তাই না? বলি ও নদী আর দুমুঠো চাল ফেলি দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও নদী আর দুমুঠো চাল ফেলি দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। দারুণ, দারুণ মারহাবা। বাংলাদেশী ব্লগার জাকিয়া মিতু আপু কেমন আছো? জাকিয়া আপু আমার লাইভটা কেটে গিয়েছিল। আমি আগে যখন লাইভে ঢুকছিলাম আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে। থ্যাংক ইউ আপু আবার জয়েন করার জন্য। আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। জাকিয়া আপু আরেকবার লাইক দাও। এটা লাইভ আবার নতুন করে শুরু করেছি। আগের লাইভটা কেটে দিয়েছিলাম। ঠিক আছে? মিতু আপু আলহামদুলিল্লাহ। আর মিতু আপু আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর, সুন্দর কমেন্ট করবে মিতু আপু। আর সবাই পড়বে অনেক ভালো লাগবে। আমার ছোট ভাই রাফি, আপনারা সবাই আমার রাফিকে একটু হাসাবেন। আজকে ওর মন খারাপ, শরীর ভালো নাই, অসুস্থ। ও আজকে হাসতে চায়। আরো হাসতে আজকে মুতি দিতে চায়। আর ও মুতলে ওর বিছনা যে কে ধইয়া দিব আমি নিজেও জানি না। কারণ ও বিয়েও করে নাই আর ওর ফ্যামিলিরও কেউ ওর আশেপাশে নাই। ওর যদি হাসতে মুতি দেয় তাইলে ওর নিজের মুত ও নিজেই ধুইতে হইব আজকে। ও রাফি, ও মনু তোমার কি হইছে? এই তো রাফির বইনারা আইচ্ছন। রাফিরে জিগাইবার লাগে। তোমরা একটু সবাই রাফিরে মাতাইয়া একবারে হাসাইতে মুতাইলাও। আপু ভাইয়া এখন কেমন আছে? জাকি আপু বলতেছে, জাকি আপু আপনার ভাইয়া আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ আছে। বাট পুরাপুরি সুস্থ হয় নাই। সেজন্য আমি দোকানে আসছি। অবশ্য আপনি আমাকে দেখতেছেন আমি দোকানে। আপনার ভাইয়া রেস্ট নিতেছে। তো ভাইয়া আর বাবু ঘুমাচ্ছে আর আমিও ঘুমাই পড়ছিলাম। সেজন্য আমার এলবিতে আসতে একটু দেরি হইল। যাই হোক আপনারা যে এতটুক ভালোবাসেন, আপনাদের মনে আছে আপনাদের ভাইয়ার কথা। জাকি আপু এখানে আমার ছোট ভাই এই যে রাফি দেখতেছেন। রাফি বলতে YouTube টিপস অ্যান্ড ট্রিকস JR রিঅ্যাকশন রিঅ্যাকশন চ্যানেল আরেকটা আছে ওর JR রিঅ্যাকশন। তো ওর সাথে পরিচিত হয়ে নিয়েন আপা।
আমার পেট ব্যথা হইছে আপু, পেট ব্যথা হইছে আপু। আচ্ছা, আচ্ছা। বিছানায় মুতিস না রাফি, শীতে কষ্ট পাবি। শরম দিলাই বাইরে। অনো ইয় কইরা মিতু আপু কইরা বিছনাত মুতিস না রে ভাই। মুতলে বাদে নিজেরও কষ্ট হইব দইতে, দইতে। আস্তে, আস্তে আমার সকল কলিজার আপু এবং ভাইয়ারা আসতেছেন ইনশাআল্লাহ। সবাই আসবেন। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। একটা লাইক দিতে এত সমস্যা কেন? জাকিয়া আপু, ওকে আপু। আমিও আছি কিন্তু। সুস্মিতা দিদি কিন্তু এখানে আছেন। সুস্মিতা দিদি ছিলেন না। আমি গতদিন যে এলবিটা করেছিলাম, ওই এলবিতে এত আড্ডা, এত মজা, অনেক মানুষ ছিল, অনেক মজা হইছিল। থাকেন দিদি। আর আপনার তো ঘুম থেকে উঠেই আপনি আমাকে দেখতেছেন মনে হয়। এখনো নাস্তা পানি কিছুই করেন নাই। নাস্তা পানি বানাইতে হবে, বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। তারপরে এত ব্যস্ততার সময়ে যে আমাকে সময় দিতেছেন, অসংখ্য ধন্যবাদ। ফাবিহা ব্লগ, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? লাইক দিয়ে দেন যারা এখনো লাইক দেন নাই। মনোরঞ্জন, মনোরঞ্জন গীতা সঙ্গীত। হাই মনোরঞ্জন, কেমন আছেন? আমি লাইক দিয়েছি। থ্যাংক ইউ সুস্মিতা দিদিকে। ফাবিহা ৬ লাইক দিয়া দিছি। থ্যাংক ইউ। মনোরঞ্জন গীতা সঙ্গীত। তুমি খবর পায়খানা করো। তুমি খবর পায়খানা করো। মনোরঞ্জন মানে বুঝলাম না। আরেকবার কমেন্টটা করুন, আমি বুঝতে পারি নাই। ইউটিউব টিপস বুকের ভিতর খালি চিনচিন করে। আমেরিকা, রাশিয়া, ইতালি করে না কেন? টি আ রাফি বলতেছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স আর তারপরে মিতু আপু বলতেছে সুস্মিতা দিদি, ফাবিহা আপু কেমন আছো? হুম, এই টাইমে আমি কিন্তু একটু বিজি থাকি গো আপু। আমি তো জানি। তো আপনি ফ্রি টাইম থাকেন আমাদের বাংলাদেশ টাইম মনে করেন রাত ১২টার পরে হয়তোবা ১১টা-১২টার পরে। কিন্তু আমি ওই টাইমে আমার জীবনে কোনোদিন লাইভ করতে পারবো না। পরশুদিন রাত্রে তাও একটু লাইভ অন করেছিলাম। জামাইয়ের বকার যন্ত্রণায়, চিল্লাচিল্লির জ্বালায় তাড়াতাড়ি লাইভ কাটতে হইছে আমার। মনোরঞ্জন গীতা সঙ্গীত। তুমি কতবার পায়খানা করো? আমি কতবার? মাত্র ১ বার প্রতিদিন। ফাবিহা ব্লগ। মিতু আপু ভালো আছি। আপনি কেমন আছেন? সুস্মিতা ইউকে, হাই মিতু আপু। মিতু আপু বলতেছে আলহামদুলিল্লাহ। মিতু আপু বলতেছে সুস্মিতা দিদি হাই। মনোরঞ্জন বলতেছে কখন পায়খানা করো? সেটাও বলতে হবে? হুম? কখন করি সেটাও কি বলতে হবে? আরেকদিন বলি। আজকে না হয় নাই বললাম। মনোরঞ্জন দাদা। হুম, তারপরে ফাবিহা ব্লগ। হোয়াট এ কমেন্ট আর হোয়াট এ রিপ্লাই আপু। জাস্ট ওয়াও। আমি পায়খানা কখন করি এটা বলি একটু দেরিতে। আর আমি পায়খানা করতে টাইমটা আসলে মনে রাখি নাই। অথচ মোবাইল সাথে নিয়েই যাই। এটা ঠিক আছে। মোবাইল ছাড়া ওইটা করা যাবে না। মোবাইল নিয়েই যাই। তো মোবাইল নিয়ে যেহেতু যাই, টাইমটা আসলে এখন থেকে দেখে রাখবো। নেক্সট এলবিতে আপনি আসলে মনোরঞ্জন দাদা, তখন আমি বলবো যে কয়টার সময়, কখন কয়টার সময় যাই পায়খানায়। আর প্রতিদিন তো যাই একবার। এটা তো একবারে সঠিক। এটা কিরকম প্রশ্ন বাংলাদেশি ব্লগার জাকিয়া? ইউটিউব টিপস এন্ড টিপস ছেলে, আচ্ছা মা তোমার চুল এত সাদা কেন? মা, ছেলে-মেয়ে দুষ্টু হলে বাবা-মায়ের চুল এমনি সাদা হয়ে যায়। ছেলে,
তাই এজন্যই তো নানির মাথার চুল আরো বেশি সাদা। হুম, তাই তো। লুবনা ব্লগ, আসসালামু আলাইকুম। লুবনা আপু কেমন আছেন? লাইক দিয়ে দেন। মিতু মিতু আপু বলতেছে, "মনোরঞ্জন ভাইয়া কি দিনে ৩ বার পায়খানা করে?" আমিও চিন্তা করতেছি। মনোরঞ্জন ভাইয়া মনে হয় দিনে ৩ বার খায়, ৩ বারই পায়খানা করে। কুমুট কি পায়খানা করো? কুমুট আচ্ছা, মনোরঞ্জন বলতেছে, "কুমুট কি পায়খানা করো?" কুমুট লাইক দিয়ে সাথেই আছি লুবনা আপু। লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। তো আমার এখানে অনেকজন আসছে, লাইক হয়েছে মাত্র ৬০ টা। কেন জানি না লাইক দিতে তাদের সমস্যা কোন জায়গায় হয় আমার আপু ভাইয়াদের। আচ্ছা মনোরঞ্জন দাদা আপনি কয়বার করেন গো? আর লুবনা আপু বলতেছে বাংলাদেশী জাকিয়া আপু বলতেছে বাংলাদেশী ব্লগার জাকিয়া আপু বলতেছে, "লুবনা আপু কেমন আছো?" কই রহিলায়, কই রহিলায়, কই রহিলায় বন্ধুরে, সুখ বসন্ত সুখের কালে শান্তি না দিলায় রে, কই রহিলায়, কই রহিলায়, কই রহিলায় বন্ধুরে। লুবনা আপু রংপুর কোথায় আপনার বাসা? আলহামদুলিল্লাহ লুবনা আপু ভালো আছেন। জাকিয়া আপু বলতেছে, "লুবনা আপু রংপুর কোথায় আপনার বাসা?" তারপরে উম মনোরঞ্জন, "বসে না দাঁড়িয়ে পায়খানা করো?" আমি অবশ্যই বসে আরামে রিল্যাক্সে পায়খানা করি। আর আমি যেখানে থাকি এখানে হাই কমোড নাই। হাই কমোড থাকলে আরো ভালো হইতো। শান্তিতে আরো বেশি সময় বসতে পারতাম। আমি একটু মিউটে থাকলাম। আমার কাস্টমার আসছে, হ্যাঁ? আপনারা সবাই থাকেন, গল্প করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছেন, আপনারা সবাই কাছে আমি আসলে রিয়ালি সরি।
কাস্টমার আসছিল। একটু ব্যবসাও করতে হয় যেহেতু দোকানে আছি। হাউ আর ইউ ম্যাম? মনোজ কুমার বলতেছে। তারপরে দেখি আমি কমেন্টগুলো একটু পড়ে নেই তাড়াতাড়ি। আমি কোথা থেকে কমেন্ট শুরু হয়েছিল? মনোরঞ্জন ভাইয়া, মিতু আপু বলতেছে মনোরঞ্জন ভাইয়া দিনে ৩ বার পায়খানা করে। কমোডকে পায়খানা করো। তারপরে লুবনা আপু লাইক দিয়ে সাথে আছি। থ্যাংক ইউ লুবনা আপু, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশী ব্লগার জাকিয়া, লুবনা আপু কেমন আছো? লুবনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিয়া আপু বলতেছে লুবনা আপু রংপুর কোথায় ভালো আপনার বাসা? তারপরে মনোরঞ্জন বসে না দাঁড়িয়ে পায়খানা করো। আচ্ছা আনসারটা আমি দিতেছি দাঁড়াও। তারপরে ইউটিউব টিপস এন্ড টিপস মনোরঞ্জন ভাই এসব ফাউ কথা বাদ দিয়ে ভালো কিছু বলুন। চিন্তা ভাবনাটা বদলান। ফাবিহা ব্লগ হাসতেছেন। মিতু আপু এত পায়খানা পায়খানা কইরো না, গন্ধ আসে। লুবনা সিসিতেই সিটিতেই বাসা। লুবনা আপুর রংপুর সিটিতেই বাসা। ইউটিউব টিপস এন্ড টিপস বলতেছে মনোরঞ্জন দাদা ননসেন্স এর মতো কথা বলবেন না। এটা এ- এতে আপনাকে নিয়ে সবাই ট্রোল করবে। মিতু আপু বলতেছে মনোরঞ্জন ভাইয়া মনে হয় শুয়ে পায়খানা করে। মিতু আপু একদম রাইট বলেছ। মনোজ কুমার হাউ আর ইউ ম্যাম? আই এম ফাইন থ্যাংক ইউ। বাংলাদেশি ব্লগার জাকিয়া ও মনোজ কুমার পায়খানা করলে কেমন লাগে? খুব আরাম লাগে, খুব শান্তি পাই। ফাবিহা ব্লগ আপু কিসের দোকান আপনার? কিসের বিজনেস করেন? ফাবিহা আপু আমার কসমেটিক্সের দোকান। আমার কসমেটিক্সের ব্যবসা। ভালো আছেন? এত ঠান্ডা লাগছে? বাবা! তাই? তারপরে নাফিসা ইসলাম হাই আপু, আসসালামু আলাইকুম। হ্যালো আপু, লুবনা আপু তোমরা যারা এখানে এখনো আমার বন্ধু হও নাই প্লিজ হয়ে যাও। আমিও হব তোমাদের বন্ধু। তারপরে টিপস এন্ড টিপস আমার ছোট ভাই আপুরা আমাদের কাজে দেখ দেখতাছে একটা পোকা ঢুকে গেছে। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ডিম না হলে পরিবেশ নষ্ট করে দিবে। হ্যাঁ, মাম ম ঠিক বলেছ রাফি। তো লুবনা নাফিসা আপু সরি কাল তোমার লাইভে আসি নাই। সুস্মিতা ইউকে কাস্টমার আসছে নাকি? হ্যাঁ, কাস্টমার আসছিল। একটা আইলাইনার বিক্রি করেছি। বিকাল টাইমে এখনো কোনো কাস্টমার কম থাকে। আমি সন্ধ্যার পরে ৮টার পরে বিজি হই। ৮টার পরে বিজি থাকি, হ্যাঁ? এখানে অফিস টাইম আমি যেখানে ব্যবসা করি এখানে হইলো গার্মেন্টস এরিয়া। গার্মেন্টস ৮:৩০ ৮টার পরে বেশিরভাগ ছুটি হয়। তখন আমি বিজি হই। তার আগ পর্যন্ত আল্লাহর রহমতে ফ্রি থাকি। নাফিসা আপু বলতেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনোজ কুমার পায়খানা করেছ ছ? হ্যাঁ, করেছি আজকে। এসকে শিব শিবচরণ আ এর তো বাসা তো আমি বুঝি না ভাই। না রাফি বলতেছে নাফিসা আপুকে কেউ সময় দেয় না। উনি সবার লাইভে যায়, কেউ উনার লাইভে যায় না। এটা অনেক খারাপ লাগে। একদম রাইট বলেছো রাফি। নাফিসা আপু আসলে সবাই লাইভে যায়, সবাইকে সময় দেয়। বাট উনার লাইভে আমি মানুষ দেখি না। তখন আমার এতটা খারাপ লাগে। তখন আমি বিজি থাকি। আমি তখন বাসায় যাই। ভাত রান্না করার সময়, বাচ্চাকে খাওয়াবার সময়। আমার বাবুটা এত দুষ্টু ওরে খাওয়াইতে গেলে আমার ০.৫ ঘন্টা ১ ঘন্টা টাইম লাগে, হ্যাঁ? তো তখন নাফিসা আপুর লাইভে আমি কমেন্ট করতে পারি না। অথচ যতক্ষণ পারি আমি সময় দেই আপুকে। সবাই একটু নাফিসা আপুর লাইভে গেলে কি হয় আমি জানি না। উনি তো এমন একটা সময় করেন একবারে খারাপ সময় না রাত ১০টায় করে, হুম? বাংলাদেশ টাইম রাত ১০টায়। রাফি ভাই একজন ভালো এখন ভালো আছেন? নাফিসা আপু বলতেছে। তারপরে সুস্মিতা আমি গেলাম। আজ এই কথা ভালো লাগছে না। পরে আসবো। সুস্মিতা দিদির কিন্তু রাগ উঠতেছে, ভালো লাগতেছে না এক কথা বারবার এখানে। তো উনি এখন গেল। ঠিক আছে দিদি ভালো থাকবেন। যদি সময় পান আবার আসবেন। ভিলেজ লাইফ ইন আসাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? প্লিজ যারা এখনো লাইক দেন নাই লাইক দিয়ে দেন। রাফি বলতেছে নাফিসা আপু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি।
আসাম বুলি গেলায়, ভিলেজ লাইফ ইন আসাম বুলি গেলায়। না, আমি বুলি নাই। কারণ আপনারা জানেন আপনাদের ভাইয়া অসুস্থ। আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে আমি নিজে ভিডিও পর্যন্ত করতে পারি না, ভিডিও এডিটিং করতে পারি না। আমি লাইভেও যাই নাই। এটা আপনারা জানেন। আমি গত মঙ্গলবারে লাইভে গেছিলাম। আর এই যে এখন লাইভে আসছি। বুলি নাই। আমি অনেক ঝামেলার মধ্যে আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। নাফিসা আপু, লুবনা আপু ওকে সমস্যা নাই। মিতু আপু বলতেছে লাভ দিয়েছে। মনোরঞ্জন কাপড় পরে পায়খানা করো না কাপড় তুলে। তারপরে হেমলনি বেট বট হেমলনি হেমলিনী দিদি কেমন আছো বোন? হেমলিনী দিদি আপনাকে আমি অনেক দিন পর পেয়েছি। আর আপনি আমার লাইভে আসলে আসেন না। আমার লাইভে আসলে আপনি দেখতে পারতেন এখানে আপনি নতুন অনেক বন্ধু-বান্ধবী পাইতেন। আর আমি মনে করতাম আপনাকে আমি তো একদিন স্বপ্নে দেখেছিলাম, তাই না? হ্যাঁ? আপনাকে স্বপ্নে দেখে আমি তো বলেছিলাম যে আপনাকে স্বপ্নে দেখেছি। তো দিদি আপনি অনেকদিন পর আমার লাইভে আসছেন। অসংখ্য ধন্যবাদ। এখানে সবার সাথে পরিচিত হয়ে নেন। আমার যারা ভাই-বোন, আমার বন্ধু-বান্ধবী এরা সবাই এত ভালো মনের মানুষ। এরা সবাই খুবই ভালো। তারপরে সুস্মিতা দিদি, হা, 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 পরে আসবো আপু। ঠিক আছে দিদি, পরে আসবেন ইনশাল্লাহ। হেমলনি খুব ভালো বোন। ঠিক আছে দিদি। আমি খুব খুশি হয়েছি। যারা এখনো লাইক দেন নাই, লাইক দিয়ে দেন। ফয়সাল ভাই, মুকুশ মুকুশ দানি কে গো? এটা আমি। ভাইয়া আসসালামু আলাইকুম। এটা আমি মুখোশ লাগাইয়া দোকানও আছি এর লাগি। দোকানও মাস্ক লাগাইয়া থাকি। লাইক ডান, থ্যাংক ইউ। লুবনা আপু মেসেজটা ডিলিট করবেন না প্লিজ। আপনি মেসেজ ডিলিট করছেন। আমার ৩০০ সেকেন্ড কেটে নিল। এই যে এখানে দেখাইলো ৩০০ সেকেন্ড কেটে গিয়েছে লুবনা আপু। কারো যদি কোনো ভুল মেসেজ হয়, মেসেজ ডিলিট করবেন না, সমস্যা নাই। ভুল হইলেও আরেক মেসেজ করে দিবেন। ভুলটা এভাবে যেন থাকে। প্রয়োজনে আমি আ বা ভুলটাও পড়ে নিব, সমস্যা নাই। ভিলেজ লাইফ আসাম, লাইক ডান, ফাবিহা এড তো এলবিতে থেকে করা যায় না আপু? এড তো এলবিতে থেকে করা যায় না। আমি দাঁড়িয়ে করি মনোরঞ্জন। ও আচ্ছা। হ্যাঁ। ফাবিহা আপু এলবি থেকে এড করা ঠিক না। পরে কেটে নিয়ে যায়, হ্যাঁ? জাকি আপু হাত উঠিয়েছেন, ব্লগার সুমন দোয়া করতেছেন। আসসালামু আলাইকুম। লুবনা আপু সাথে আছি এখনো। হেমলিনী সরি খারাপ গো। এত প্রেশার বেড়ে গেছে। কি বলবো বোন? আমারও অনেক প্রেশার বেড়ে গেছিল সেদিন পরশুদিন। আমি চোখে মুখে কিছুই দেখছিলাম না জানেন? প্রেশার বাড়ার পরে চোখেও কিছু দেখছিলাম না। মাথা ঘুরছিল। পরে ওষুধ খাইয়া ঘুমায়ে পড়ছি। অনেকেই তো আমাকে ভুল বুঝতেছে। তো আমার এমন একটা খারাপ অভ্যাস হয়েছে হেমলিনী দিদিকে বলতেছি, আমি নিজে যেদিন লাইভ করি তো করি, না করলে যারা লাইভ করে আমার লাইভে যারা আসে, তাদের লাইভে ঘোরাঘুরি করতে আমার দিন কোন দিকে যায়, রাত কোন দিকে যায়, আমার নিজের শরীরের যত্ন নিতেও সময় পাই না। তারপরে তো ছোট একটা বাচ্চা আছে, সংসার আছে, হাসব্যান্ড আছে। ক্রাইম নিউজ বাংলা আপু আপনাদের আর লাইভ অনেক ভালোই লাগে। শ্যামালে কোন ব্রিজ শ্যামালে কোনো ব্রিজ না। আসসালামু আলাইকুম। জি, দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ, দোয়া করবেন। লুবনা আপু, সরি আপু। থ্যাংক ইউ আপু। ঠিক আছে। মিতু আপু হাত উঠিয়েছেন। তারপরে মনোরঞ্জন তুমি হাত ছাড়ার এইসব কি কমেন্ট? আচ্ছা আমি এই কমেন্ট গুলো আপনার কমেন্ট আর পড়ব না। আপনি এরকম বাজে কমেন্ট করবেন না প্লিজ মনোরঞ্জন। মনোরঞ্জন গীতা সংগীত। আপনার চ্যানেলটার নাম অনেক সুন্দর। গীতা সংগীত নাম। আপনার চ্যানেলের নামের সাথে আপনার ব্যবহারটা ঠিক রেখে এখন কমেন্ট করেন। এখানে আপনার ছোট বড় অনেক ভাই-বোন আছে। সবার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন। এতে আপনারও সম্মানটা বাড়বে আর আমারও লাইভে ভালো লাগবে। ভিলেজ লাইফ বলতেছে, জাকিয়া আপু ভুলে গেছো আমাকে? নাফিসা আপু প্রেশার বাড়লে তেঁতুল খাবেন, কমে যাবে। হ্যাঁ, তেঁতুলও খাই। তারপরে হেমলনি, আমি ঘাড়ের মধ্যে পড়ে যাই যেখানে সেখানে। আহারে! পড়ে যাওয়া ভালো না। আমি পড়ি না যেখানে সেখানে। অথচ যখন বাড়ে আমার তো ঘাড় গর্দনা সব চিল্লাইয়া নিয়ে যায়গা, হ্যাঁ? তারপরে
আমার ছোট ভাই রাফি বলতেছে, "মনোরঞ্জন ভাই দাঁড়িয়ে কিন্তু শয়তানেও করে। তার মানে আপনিও ওইটা নাকি?" বাংলাদেশি ব্লগার জাকিয়া আপু বলতেছে, "আসাম আপু ভুলে যাইনি আপু।" এই রিফাত ডেইরি আপনি মেসেজ করে মেসেজটা ডিলিট করলেন? এরকম করেন কেন আপনারা? আপনারা আসছেন বা পারলে ভালো কিছু করবেন। না পারলে ক্ষতি করবেন না মানুষের। রিফাত ডায়েরি আপনি কমেন্ট ডিলিট করেছেন। আমার এখান থেকে সাথে, সাথে ৩০০ সেকেন্ড ই আমার ওয়াচ টাইম কেটে নিয়েছে। রিফাত ডায়েরি। YouTube টিপস অ্যান্ড টিপস। আফা মনোরঞ্জনকে কিছু শায়েস্তা করে দিন। দেখি সময় আছে, একটু অপেক্ষা করি। এমডি জ্যোৎস্না ব্লগ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জ্যোৎস্না ব্লগ, জ্যোৎস্না আপু। কেমন আছেন আপু? আ একটা লাইক দিয়ে দেন। নাফিসা আপু, এখানে কেউ বাজে কথা বলবেন না। একদম ঠিক। এখানে আম আ এলবিতে আসছেন। আর আমরা এখানে যারা আছি সবাই আমরা একটা ফ্যামিলির মতো। আমরা সবাই আমার মনে হয় যে এত আপন হয়ে গিয়েছি। মানে সবাই খুবই আপন। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি, সাপোর্ট করি। আর আপনারা ২-১ জনের কারণে আমাদের এই YouTube ফ্যামিলিটাকে আসলে খারাপের দিকে নিবেন না। আপনারা নিজেরাও খারাপ কথা বলবেন না আর আমাদেরকেও বলাইয়েন না প্লিজ। হেমলিনী ভট্টাচারী, কেউ বন্ধু হতে চাও? প্লিজ কমিউনিটিতে লেটার দিও। আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। আর হেমলিনী দিদিকে যারা বন্ধু করতে চাও উনাকে আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখো। উনি তোমাদেরকে বেগ দিয়ে দিবে ইনশাল্লাহ। উনি খুব ভালো একজন মানুষ। ওরা টুকায়, ওদের চিন্তাভাবনা এরকমই থাকবে। আমার ছোট ভাই রাফি বলতেছে। তারপরে আ নাফিসা ইসলাম, উনি আমার বন্ধু আছে। তো হেমলিনী দিদি আমারও বন্ধু আছেন। আর বিশেষ করে দেখা যায় এই যে এলবি করতে মনে করেন অনেকটা আমি কি রিপোর্ট মারবো? মনোরঞ্জন? আমি রিপোর্ট মারতে বাধ্য হব। প্লিজ এরকম করবেন না। YouTube নাফিসা আপু কেমন আছেন? তারপরে জ্যোৎস্না আপু আপনার বাসা কোথায়? আপু আমার বাসা ঢাকা গাজীপুরে। আমি থাকি। আমার বাড়ি সিলেটে। মিতু আপু হাত উঠিয়েছেন। আফা কে আসছে দেখেন। মনোরঞ্জন। এটা ক্ষতি করতে আসছে আমি বুঝতেছি। এটা আমার ক্ষতি করতেই আসছে। রিফাত ডায়েরি, আপু আমার বন্ধু বানাবেন। রিফাত ডায়েরি, আপনি একটু আগে একটা কমেন্ট করে ডিলিট করলেন। আমার ৩০০ সেকেন্ড কাটছে। যাই হোক সেটা বড় কথা না। যারা আমাকে সময় দিয়ে কেটে নিতেছেন তাও আমার কোনো অসুবিধা নাই। আমাকে ভালোবেসে যারা আমাকে সময় দিবে, আমার সাথে থাকবে, এতেই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তাতে আমার কোনো যায় আসতেছে না যারা ক্ষতি করতেছেন। করেন, কি করবেন? কতটুকু করবেন? আপনারা যা করার করে ২-১ জনের তো করবেন। অল YouTube এ অনেক ভালোবাসার মানুষ আছে। ব্লক করে দেন আপু, তাহলে আর কমেন্ট করতে পারবে না। এমএস জ্যোৎস্না ব্লগ, কেমন আছেন? YouTube টিপস বলতেছে নাফিসা ইসলাম। আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ রাফি ভাই। রুজি কিচেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রুজি আপু, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা যারা আমার লাইভে জয়েন করেছেন এখনো যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ করে রাখেন। রুজি কিচেন বলতেছেন আমিও ভালো আছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আবুল কাশেম। আপু ভালো আছো? জি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবুল কাশেম ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? রুজি কিচেন লাইক ডান। থ্যাংক ইউ। আবুল কাশেম ভাই একটা লাইক দিয়ে দেন। আর কাশেম ভাইয়া আপনি কি আমাকে আহ ইউটিউবে বন্ধু করেছেন? বন্ধু না করে থাকলে যেসব নিয়ম-কানুন আছে যে আপনি একটু করে নিয়েন প্লিজ ভাইয়া, আবুল কাশেম ভাইয়া। আমার টপ এই মুহূর্তে কমে গিয়েছে। যারা দুষ্টু ছিল, দুষ্টু লোক যারা ছিল, ভাবছিল এরকম আজে-বাজে কথা বলে আমার লাইভে ফাজলামি করবে। তো এরকম দুষ্টু লোক আজে-বাজে কমেন্ট করে আমার কেন ফাজলামি করার থেকে এরা চলে যাওয়াটাই ভালো। আমার লাইভে একজন আসছিল, তাকে এমন ধুলাই দিছি আর কখনো আমার লাইভে আসেনি। নাফিসা আপু বলতেছেন, "খুব ভালো করেছেন।" আর আমিও মনে করেন খারাপ ব্যবহার করলাম না। খারাপ ব্যবহার কিন্তু আমিও কম জানি না। তো একটু অপেক্ষা করছিলাম যে দেখি কি করে। আমি ব্লক করেই দিতাম কিছুক্ষণের মধ্যে। হুম? উম আ এমডি মিতু গাজী অফিসিয়াল ২ টা ফুল দিয়েছেন। তারপরে লাইক দিয়েছেন মিতু গাজী অফিসিয়াল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ইউটিউব টিপস অ্যান্ড টিপস বলতেছে, "আফা জোছনা ব্লগকে কি চিনেননি?" জোছনা ব্লগকে আমি তো চিনি না। না, জোছনা ব্লগকে আমি চিনি না। বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া, যাইতাম না গো বন্ধু আরে ছাড়িয়া। বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া, যাইতাম না গো প্রাণ বন্ধুরে ছাড়িয়া। মিতু গাজী অফিসিয়াল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুজি কিচেন কেমন আছেন সবাই? ইউটিউব টিপস এন্ড টিপস। আরে আফা, ওই যে ২০০-৩০০ টপ থাকে ওই মেয়েটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ছোট ভাই রাফি, তুমি এত কিছু মনে রাখো? তাইলে আজকে ২০০-৩০০ টপের ওই জোছনা আপু আমার লাইভে। থ্যাংক ইউ জোছনা আপু। আপনি থাকলে আমি এতক্ষণ চিনছিলাম না। আপনার লাইভে আমি ২-১ দিন গিয়েছিলাম। আর সবার সাথে একটু পরিচিত হওয়ার সাথে সাথেই আপনি আমাকে বলেছিলেন যে, "হাসনা আপা এটা একটা লাইভ, আপনারাও লাইভ করেন।" আর আপনাদের লাইভে গিয়ে তো এরকম কেউ বলে না। যাই হোক, এটা আজকে যে আপনি আমার লাইভে আসছেন আমি খুশি হয়েছি জোছনা আপু। যার সাথে ঝগড়া হয়েছিল না, ঝগড়া করি নাই। উনি বলছে আমি চুপচাপ উনার কথাগুলা শুনছিলাম। আবুল কাশেম, আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি আপু তোমার লাইভ। অনেকদিন পরে আসছো। হ্যাঁ, কাশেম ভাই আমি অনেকদিন পরে লাইভে আসছি। একটু দেরি হইলো। আপনার ভাইয়া অসুস্থ ছিল। সেজন্য আমি লাইভ করতে পারি নাই। কেউ আমার বন্ধু আবার রুজি আপু বলতেছে। আবুল কাশেম ভাইয়া আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার একটা ভিডিও দেখে ফুল ভিডিও দেখে একটা কমেন্ট করবেন ভাইয়া। আপনি আমার ভিডিও দেখেন নাই, বাট আপনার ভিডিও দেখলে আমার খুব খুশি হইতাম কাশেম ভাইয়া। আপনি মনে করিয়ে আ আপনাকে মনে করিয়ে দিলাম উনাকে কিছু বলার জন্য, তারপরেও বুঝলেন না। না, উনি মনে হয় একটু দেখা দিয়েই বের হয়ে গিয়েছে। আমার এখানে টপ দেখাচ্ছে কম। উনি মনে হয় বের হয়ে গিয়েছে। তো এখন উনি নাই। উনি যদি আবার আমাকে নক করে তাইলে আমি কিছু বলব। নাফিসা আপু সবার প্রশ্ন একটা, একটা করে গরু, বিড়াল, কুকুরের রচনা লেখেন ২ লাইন করে। যেকোনো একটা পশুর। তো যারা আছেন নাফিসা আপু একটু বলতেছেন সবাই একটা গরু অথবা কুকুর অথবা আ বিড়ালের একটা রচনা ২ লাইন করে লেখার জন্য। ইউটিউব টিপস তুমি আফা কিছু মনে থাকে না। আসলে আমি
আমার কিতা হইছে আল্লাহ জানে। ও আল্লাহ আমার কিতা হইল? আল্লাহ গো আমার কিতা হইছে আল্লাহ। আল্লাহ তুমি আমার স্মরণ শক্তি বাড়িয়ে দাও গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার স্মরণ শক্তিখান বাড়াইয়া দিলা গো আল্লাহ। আমি সবটা মনে করিয়া রাখতাম পারি না। আমি খালি ভুলি যাই। খালি ভুলি যাই, খালি ভুলি যাই আর খালি ভুলিয়া যাওয়ার কারণে আমার যে কত ক্ষতি হই যার গো আল্লাহ। ও আল্লাহ গো আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করিয়া লাও। আল্লাহুম্মা আমিন। আমার ইনা যত ছোট ভাই বোন হল আমার লাইব আছেন আল্লাহ। ও আল্লাহ সকলর মনের আশা মনের মকসুদ পূরণ করিয়া দিলাও গো আল্লাহ। ও আল্লাহ ইউটিউব যারা অনেক আশা ভরসা লইয়া আইসন গো আল্লাহ, সবর আশারে আল্লাহ আল্লাহ গো পুরা করিয়া দিলাও। চলে গেছেন উনি। আপনি কেমন আছেন? সুপান সর্দার। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সুপান সর্দার। আমি ভালো আছি। চলে গেছেন উনি। রাফি বলতে চায়, মাথা নষ্ট ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাথা নষ্ট চ্যানেল। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রুজি আপু। আপু তুমি তো বিড়াল পছন্দ করো। বিড়ালের রচনা লিখো। লিখবো? হ্যাঁ, রুজি আপু বিড়ালের রচনা লিখেন। রুজি কিচেন আমিন। মাথা নষ্ট ইউটিউব চ্যানেল। আমি সবসময় ভাবতাম যে আমারই মনে হয় মাথা নষ্ট। এখন দেখা যায় খালি আপনার মাথা নষ্ট নাই, মাথা নষ্ট আরো মানুষের আছে। যেমন আমি একজন, আপনার সাথে আমি আরো একজন যোগ হইয়া গিয়াছি। আল্লাহ গো আমাদের মাথাটারে ঠিক করিয়া দিলাও গো আল্লাহ। ও আল্লাহ আমাদের মাথার মধ্যে যদি কোনো ধরনের পোকামাকড় ঢুকিয়া তাকে গো আল্লাহ, ও আল্লাহ আমাদের মাথাটারে ঠিক করিয়া দিলাও। ও আল্লাহ আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা অনেক হাসতেছেন, তাই না? আ তো আপনাদের হাসাবার জন্য আমি আজকে আর কোনো রাস্তা বা কোনো ওয়ে পাইতেছি না। কি বললে বা কি করলে আপনারা হাসবেন বা আপনারা মজা পাবেন। সেজন্য যাই হোক সবসময় ভাবতাম আমিন আমার ছোট ভাই আফা জিলাপি দিতে হইব কিন্তু। দিমু, দিমু ইনশাআল্লাহ চিন্তা করিস না রে ভাই, চিন্তা করিস না। জিলাপি নাই, জিলাপি আর ও যে গেজাও দিতাম পারি। সমস্যা নাই। গরুর কি গরু কি দেয় রাফি ভাই? গরু দুধ দেয়। আবুল কাশেম, আপু তুমি সংসদে সং সুন্দর ওয়াজ জানো। হ্যাঁ, আমি সুন্দর ওয়াজ জানি। থ্যাংক ইউ মিতু আপু। হাসতেছে। তারপরে রুজি কিচেন, আপু আল্লাহ হাফেজ। রুচি আপু চলে যাচ্ছেন। গরু আমাদের গুতা দেয়। আমিন। আবুল কাশেম, আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আবুল কাশেম ভাইয়া। ভিলেজ লাইফ ইন আসাম অনেক ভালোবাসা দিয়েছেন। নাফিসা আপু বলতেছে গরু আমারে গৃহপালিত পশু। গরু আমাদের অনেক উপকার করে। রাতে বাড়ি থেকে ভূত তাড়ায়, পুষ্টিকর দুধ দেয়। বাহ! ওয়াও! অসাধারণ রচনা, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তারপরে চলে আসছেন আমার নিপা আপু। চলে এলাম। আসসালামু আলাইকুম নিপা আপু। একটা লাইক দিয়ে দেন। রুজি আপু, নাফিসা আপু তোমার আগের ভিডিওগুলোতে বিড়াল দেখাতে। হ্যাঁ, নাফিসা আপু আগের ভিডিওতে বিড়াল দেখাইতো, এখন আর দেখায় না। তো মাথা নষ্ট ইউটিউব চ্যানেল ভাবতেছি তোমাকে বন্ধু করব না, করব না। কেন? আমি কি করলাম? বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া যাইতে। কি? গানই তো ভুলে যাই। কইতেও তো পারি না কিছু।
আচ্ছা, আপনার ইচ্ছা। আপনি আমাকে বন্ধু করবেন কি করবেন না মাথা নষ্ট ভাইয়া। আপনার ইচ্ছা, আপনার উপর আমি ছেড়ে দিলাম। আপনার ইচ্ছা হইলে আপনার ভালো লাগলে বন্ধু করে নিবেন। আর যদি ভালো না লাগলে তাইলে কি আর করার? কিচ্ছু করার নাই হাসনা আপু। রাফিরে বলো না আমাকে বন্ধু করতে। ও রাফি কিতাবে তুই দেখোস না নিনো মিতু আফুই কিতা কইরা? হুম? মিতু আফুরে একটু বন্ধু করিয়া নিস রে ভাই। আমার বাইরা খোল আছে। ওই রাফি কিতাবে তুই আসোস নি না বাইরে গেছস রে ভাই? ভাইটা আমার অসুস্থ আল্লাহ। আল্লাহ আমার ভাইটারে বালা করে দিলাও। নাফিসা আপু ঠিক বলেছ। গরু লাথি দেয়। হ্যাঁ, হ্যাঁ। ভিলেজ লাইফ ইন আসাম বন্ধু হব। আর রুজি কিচেন বলতেছেন তনিয়াস কিচেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন? রুজি কিচেন ভিলেজ লাইফ ইন আসাম বন্ধু হবা? আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। এখনো যারা লাইক দেন নাই। মাথা নষ্ট ইউটিউবার ভাই বলতেছেন তনিয়া আপু কেমন আছো? আর তনিয়া আপু বলতেছে কেমন আছো আপু? আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? একটা এশকের বাহাতি জ্বালায়া দাও বন্ধু তোমার অন্তরে একটা নূরের বাহাতি জ্বালায়া দাও মাথা নষ্ট ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় দুই নয়নে একটা নূরের বাতি জ্বালায়া দাও মাথা নষ্ট ভাই তোমার অন্তরে ভিলেজ লাইফ হব তনিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আবুল কাশেম আপু তুমি অনেক মজার কথা বলো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নিপা আপু বলতেছে তনয় আপু কি খবর তনিয়া আপু লাইক ডান থ্যাংক ইউ আপু তনিয়া আপু মিতু আপু নিপা আপু কেমন আছো মাথা নষ্ট ভাইয়া নিপা আপু ভালো আছো নাফিসা আপু নিপা আপু কেমন আছেন আই হাই রে নিপা আপুর মেসেজ আর মেসেজ রে নিপা আপু আমাদের মাননীয় নিপা আপু চলে এসেছেন সেজন্য সবাই ফুল দিয়ে বরণ করতেছে সবাই কমেন্ট দিয়ে ভালোবাসা দিয়ে ও আমার হাঁসের ছাও রে ও আমার হাঁসের ছাও রে পুবের ঘরে দিছি তোমায় খাই বললাই কুতকুতাইয়া খাওয়াল্লাই ও আমার হাঁসের ছাও রে ঠিক আছে না আমি হাঁসের ছাওয়ার গান কিন্তু শিখে গেছি নিপা আপু আপনার গান শিখে গেছি নিপা আপু ভালো। তোমার কি খবর? হায় রে নিপা আপু রে। আপু কমিউনিটিতে লেটার দাও। আমি বন্ধু করব। তুমি ২৪ ঘন্টা পর এসো। হ্যালো! হিন্দিতে লেখা একটা চ্যানেলের নাম আমি তো বলতে পারলাম না। আবুল কাশেম, আপু তোমার নাম কি? আবুল কাশেম ভাইয়া আমার নাম আমার মা-বাবা খুব আদর করে আর আকিকা দিয়ে নাম রেখেছিলেন হাসনা হেনা। এই নামে আমার এই বাংলাদেশে পৃথিবীতে সবাই চিনে। এটা আমার চ্যানেলেরও নাম। এটা আমার নিজস্ব নাম। এটা আমার মায়ে সুন্দর করে নামটা রেখেছিলেন। না সবাই দোয়া করতেছেন নাফিসা আপু ও হাঁসের ছাও। রাফি তুই জানোস না রাফি স্যার গান? আমি পরীক্ষার সময় কোনো রচনা মুখস্থ করতাম না। সব বানিয়ে লিখতাম। স্যাররা অনেক খুশি হইতো আমার রচনা দেখে। নাফিসা আপু থ্যাংক ইউ। আমিও বানিয়ে লিখতাম বই না আমিও রচনা-মরচনা এগুলো মুখস্থ করতে পারতাম না। আফার তো এটা মনে আছে হাঁসের চাও। হ্যাঁ, হাঁসের চাও শিখে গেছি। হাঁসের চাওর কথা আমার ভুলি নাই। রুজি আপু আমি তোমাকে এখন করব। তারপরে আপু আজকে কি খেয়েছো? আজকে আমি অনেক কিছু খেয়েছি। কালকে গরু মাংস রান্না করছিলাম। গরু মাংস রইছে ১ নাম্বারে। ডাল রান্না করছিলাম। সেই ডাইলও রইছিল ২ নাম্বারে। ৩ নাম্বারে মাছ ভাজি করেছিলাম। সেই মাছও রইছিল। ওই মাছগুলা যেহেতু বাসি হয়ে গেছে মাছ ভাজি। তো মাছ ভাজি আসলে গরম, গরম মজা লাগে। বাসি হইলে আর ভাল লাগে না। সেজন্য মাছগুলারে ভর্তা করে নিয়েছি। তখন আবার নতুন হয়ে গিয়েছে আরেকটা আইটেম মাছ ভর্তা। তারপরে সিম আর নতুন আলু দিয়ে সিদ্ধ করে আরেকটা সিম ভর্তা, সিম আলু ভর্তা এই পর্যন্তই আর ভাত। বাঙালি খাবার। দিদিভাই আমি তোমাদের বিতে ১ম বন্ধু হয়ে গেলাম। নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ। নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আজকে কি খেয়েছো? আমি তো বললামই ভিলেজ লাইফ। রুজি আপু তোমার পরিবারে যাচ্ছি। আসাম আপু যাচ্ছে রুজি আপুর ঘরে। জিয়ার রাফি মশার নিজস্ব কোনো আব্বু আম্মু নাই থাকলে রাতে বাহিরে ঘুরতে দিত না। একদম রাইট। তারপরে নাফিসা আপু মাথা নষ্ট হলে সে আবার ইউটিউব চালায় কি করি? সেটা তো আরেক কথা। যেমন আমি মাথা নষ্ট হইলেও আমি ঠিক আছি, তাই না? একটা ইশকের বাহাতি জ্বালায়া দাও বন্ধু তোমরার অন্তরে একটা মোমের বাহাতি জ্বালায়া দাও বন্ধুয়া তোমরার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখবো তোমাদের দুই নয়নে। আল্লাহ হাফিজ। এই আল্লাহ হাফিজ কেটা বলতেছে? ফুল ওয়াচ করে বন্ধু করে নেও আর ভিডিও নিয়ে কমেন্ট করো। আমি 24 ঘন্টা পর ব্যাগ দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা। এটা রুজি কিচেন বলছেন। নাফিসা আপু তাই নাকি? রাফি বলতেছে। হ্যাঁ, রাফি ভাই। তারপরে নীলাঞ্জনা প্রিয়াঙ্কা, ভিলেজ লাইফ আমার পরিবারে আসবে? আবুল কাশেম, আপু তুমি মাঝে, মাঝে সিলেটি মাত মাতো। আমি তো সিলেটি, এর লাগে আমি সিলেটি মাত মাতি। আমি সিলেটি ফুরি। হুম। গুয়া রইলাম সাইরে, সাইরে গুয়া রইলাম সাইরে, সাইরে নারিকেলে রইলাম ভিড়ে গো বালির কমলা। গুয়া রইলাম সাইরে, সাইরে গুয়া রইলাম সাইরে, সাইরে নারিকেলে রইলাম ভিড়ে গো বালির কমলা। আমি সিলেটি সেজন্য একটা সিলেটি গীত উনাইলাম। আরো শুনবেন কাশেম ভাই। নাফিসা আপু আসলে উনার মাথা ঠিক আছে। উনি অডিয়েন্সের মাথা নষ্ট করেন। ওই আমি মানুষের মাথা নষ্ট করি। তুই আমার ছোট ভাই এই কথা কইলি আমারে, হ্যাঁ? লাল লালি নীল নীল মশারির তলে কি লাগনি পায়া ফু ঘুমাইলাই। লাল লালি নীল নীল মশারির তলে কি লাগনি পায়া ফু ঘুমাইলাই। আমার বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই। আমার বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই। নিপা আপু বলতেছে সবাই কেমন আছো আপু? কেমন আছো লুবনা আপু? রুজি আপু, আপু তোমার আজকে মন খুব ভালো দেখে বোঝা যাইতেছে। আমি দোকানে আছি তো আর ফ্রি আছি সেজন্য ভালো আছি। তারপরে মাথা নষ্ট ভাই আমার পরিবারে এসো, সব ধরনের গানই আছে আমার কাছে। মাথা নষ্ট ভাইয়া আপনি কি আমাকে বন্ধ করেছেন? আপনি তো বলছিলেন বন্ধ করবেন কি করবেন না সেটা আপনি চিন্তা করেছিলেন। আপনি কি করেছেন একটু বলে যান ভাইয়া। নিপা আপু আপনার হাঁসের ছাও কেমন আছেন? ও আমার হাঁসের ছাও রে, ও আমার হাঁসের ছাও রে, পুবের ঘরে পিছে দিছি আমি খাবার লাই, কুতকুতাইয়া খাবার লাই, ও আমার হাঁসের ছাও রে। নীলেন্দু আপি কমিউনিটি লেটার দাও আর 24 ঘন্টা পর এসো। রুজি আপু বলতেছে লুবনা ব্লগ, নেপা আপু ভালো আছি, তনি আপু নাচতেছে, নাফিসা আপু হাত উঠিয়েছে। আপা আমি আপনাকে কইছি না, আমি কইছি মাতা নিষ্ঠু ইউটিউব চ্যানেল এর বাইয়ের কথা। ও আচ্ছা, আচ্ছা। একজনটা কইলে হইছে। হুম। তারপরে আপু তোমার চ্যানেলে আসলে রুগী আসলে ভালো ভালো হয়ে যাবে। তাই আমার চ্যানেলে লাইভে আসলে রুগী আসলে সেও ভালো হয়ে যাবে। যদি কোনো লাশ আসে মরিয়া, মরা লাশে উঠিয়া দৌড়াইব। মাঝে, মাঝে দেখি আপনার মাথা ঠিক হয়ে যায়। তো তাই বন্ধু করে নিলাম। মাথা নষ্ট ভাই, তাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মাঝে, মাঝে দেখেন আমার মাথা ঠিক আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। নাফিসা আপু, দাদা কোন প্রাণী মানুষের রক্ত খেয়ে বাঁচে? মশা। তারপরে রুজি কিচেন, লুবনা ব্লগ, আপু তুমি বেক করে দিও প্লিজ। এখন দেও না হলে ভুলে যাবে। লুবনা আপু বলতেছে রুজি আপু তোমার নতুন বন্ধু হয়েছি। তারপরে ইউটিউব টিপস, নাফিসা আপু মশা, আমিও মশা বলছি। নাফিসা আপু আমিও মশা বলছিলাম। আমার পথ চলা আপু আপনি আবার আসছেন? আপু আমার ওই যে আগে লাইভ শুরু করেছিলাম
আমার নেটওয়ার্ক চলে গেছিল। ওয়াইফাই ছিল না। সেজন্য আমি ওই এলবিটা কেটে দিয়েছিলাম। দিয়ে আরেকবার নতুন এলবি শুরু করেছি। আপনি এটাতে একটা লাইক দিয়ে দেন শামিমা আপু। থ্যাংক ইউ আপু। আপনি তো পিঠা বানাইতেছেন। পিঠা বানানো কি আপনার শেষ হয়ে গিয়েছে? আর ইউটিউব টিপস রাফি বলতেছে, "মশা না হলে ছাড় পোকা।" শামিমা আপু, ওয়েলকাম। শামিমা আপু ওয়েলকাম। রুজি আপু, লুবনা আপু কখন হলে? কমেন্ট পেলাম না তো। রাফি ভাই, আপনার পুরো ভিডিও দেখছি একটু আগে আর ভাত খাইছি কিন্তু কমেন্ট করতে পারি নাই। পরে করে দিব। নাফিসা আপু আমার মতো এরকম ভুল করেন। আমি মাঝে, মাঝে মানুষের ভিডিও দেখা শেষ হয়ে যায়। কমেন্ট করতে ভুলি যাই। লাইক দিতে ভুলি যাই। না, কমেন্ট লাগবে না। আমার পথ চলা শামিমা আপু এখন রুটি বানায়। আয় হায় রে! ওমর আল্লাহ নবীজির নাম। এখন রুটি বানাইতেছে। ওমর আল্লাহ নবীজির নাম। আমারে ২ টা রুটি দিয়া যান। তারপরে অনেক সুন্দর হইছে। ও আমার হাঁসের ছাউরে। তাই থ্যাংক ইউ। অ নীলাঞ্জনা প্রিয়াঙ্কা ব্লগ, রুজ কিচেন, বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দিয়েছি খুঁজে চেক করে বেগ দিও। আমি লাইক দিতে ভুলি না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে শেষ। পিঠা বানাইতে তো শেষ হবেনি আমি জানি। নাফিসা আপু আপনাকে বলেনিও। মাথা নষ্ট কে বলছে রাফি? মাথা নষ্ট কে রাফি বলছে, আমাকে বলে নাই। লুবনা আপু, নাফিসা আপু, তোমার বন্ধু ভিডিও দেখে কমেন্ট করছি। রাইট বলেছেন রাফি ভাই। আচ্ছা, আপনারা সবাইকে বলতেছি, আমার নাফিসা আপু যখন লাইভ শুরু করে, আপনারা একটু আমার নাফিসা আপুর লাইভে যাবেন। নাফিসা আপুর লাইভে ২-৩ জন থাকে আর ওইখানে আ ম খুব লাগে, খারাপ লাগে। কারণ কেউ থাকে না, আমার ভালো লাগে না। আপনারা প্লিজ নাফিসা আপু বাংলাদেশ টাইম রাত ১০ টায় লাইভ করে। উনি মাত্র ১ ঘন্টা থাকে। আর এই ১ ঘন্টার মধ্যে যদি সবাই থাকা যায়, তাহলে অনেক ভালো হইতো। আমি এটা দিয়ে আসলাম এখন। জাবেদ অফিসিয়াল বিডি। আমি এটা দিয়ে আসলাম এখন। থ্যাংক ইউ জাবেদ ভাই। আসসালামু আলাইকুম। আমি বুঝতেছি না আমার লাইভে অনেক নতুন আপু ভাইয়া দেখতেছি আমার লাইভে জয়েন করেছেন। তো আমাকে কেন আপনারা বন্ধু করেন না? হ্যাঁ? আমাকে বন্ধু করলে তো আমি এখানে দেখতে পারতাম। আমার বন্ধু বাড়তো। আমার বন্ধু দেখতেছি মাত্র একটা বাড়ছে। অথচ আপনারা কয়েকজন আজকে নতুন আসছেন। জাবেদ অফিসিয়াল ভাইয়া হাসতাছে। কাল আমি লাইভ করছি কেউ আসে নাই লুবনা আপু। লুবনা আপু আপনার লাইভে শুধু আমি গেছিলাম মনে আছে? রাতের একবারে ১২ টার পরে ওই টাইমে লাইভ করলে আপু কেউ থাকবে না। ১ম যেদিন আপনি লাইভ করেন লুবনা আপু, সেদিন শুধু আমি গেছিলাম। মনে আছে আপনার? রুজি আপু চেক করেন। তারপরে রুজি কিচেন, নীলেন্দু আপি, আমি কাল এই সময় বেক করে দিব। চিন্তা করো না। আমি দেখে রাখি আর সময় মতো বেক দিয়ে দেই। লুবনা আপু, শুধু নাফিসা আপু, রুজি আপু ছিল লাইভে। আর লুবনা আপু আমি ছিলাম না এটা ঠিক। আপনার ভাইয়া অসুস্থ সেজন্য মোবাইল হাতে নিবার দেয় না। অনেক রাগারাগি করে। আর আমি কারো লাইভে আজ কয়দিন ধরে ঠিক মতো নাই। এটা আপনারা অবশ্য দেখতেছেন। শুধু নাফিসা আপু ছিল। হ্যাঁ, যা যা বুঝলাম না। কাশেম ভাইয়া বলতেছে, "আপু তুমি পাগল মাতে পারো। আপু তুমি তো নোয়াখাইল্লা।" না, আমি নোয়াখাইল্লা না, আমি সিলেটি। আমি সিলেটি। ভিলেজ লাইফ আমাকে বন্ধু করে নাও, কাল বেক দিব। নিপা আপু বলতেছে, জাবেদ অফিসিয়াল বিডি, লুবনা আপু আপনি কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক। লুবনা আপু, জি আপু আপনি আমার লাইভে ছিলেন। তনিয়া আপু, আপু আমি তো তোমার সাথে আগে থেকেই আছি। হ্যাঁ, আপনি আমার আগে থেকেই আছেন তনিয়া আপু।
প্রিয়াঙ্কা ব্লগ, ভিলেজ লাইফ আমাকে বন্ধু করে নিও। আমার পথ চলা নিপা আপু, আজ তোমার ৩টা ভিডিও দেখছি। নিপা আপুর ৩টা ভিডিও দেখছে আমার পথ চলা শামিমা আপু। ভিলেজ লাইফ আসাম, জিএফ আপু ঠিক আছে, ফুল ওয়াচ করে সাব করো কেমন? মাথা নষ্ট ইউটিউব চ্যানেল, তোমাকে ১ নম্বর বন্ধু করলাম। আমাকে ১ নম্বর বন্ধু করলেন, থ্যাংক ইউ মাথা নষ্ট ভাই। জিএফ লিপা ব্লগ, থ্যাংক ইউ শামিমা আপু, থ্যাংক ইউ শামিমা আপু। জাবেদ বিডি, কোথায় বাসা? লুবনা আপু বলতেছে আমার পথ চলা নিপা আপু, কমেন্ট ছোট হলেও ফুল ওয়াচ করি আপু। কাশিম ভাই বলতেছে আপু তুমি সিলেট কোথায় থাকো? আমি সিলেট থাকি না, আমি সিলেটি, সিলেট আমার বাড়ি, বাট আমি থাকি ঢাকা গাজীপুরে। ইউটিউব টিপস, নিপা আপু আপনি যদি হাসের চাও গান তাহলে আপনার লাইভে যাব। ভিলেজ লাইভ আসাম, জিএফ আপু তোমার পরিবারে যাচ্ছি এখন। কথা শোনা যায় না? এখন কি শুনতেছেন? শোন আপু, শামিমা আপু এখন কি শুনতেছেন? ওয়াল্লাহ, আমি গরিবের কথা কেন আমার আপুরা শুনতে পাইতেছে না আল্লাহ গো। আমার কথাগুলা তাদের কানের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ। ও আল্লাহ, আমরা এখানে যত গরিব আর মিসকিন আছি ইউটিউবের জন্য ইউটিউবে আসছি। অনেক মনের আশা নিয়া গো আল্লাহ, সবাইর মনের আশারে পূরণ করিয়া দাও মৌলা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, এখন কি কথা শোনা গেছে? নিপা আপু অবশ্য শুনবো রাফি, কিন্তু শোনাবো রাফি আজকে গলাটা বসে আছে। তাইলে আজকের নিপা আপুর লাইভ করার দরকার নেই। আমার পথ চলা কার? পাখির গানের পাখি ইউটিউব চ্যানেল, তোমাকে ২ নাম্বার বন্ধু করতে চলে এলাম মাথা নষ্ট। মাথা নষ্ট গানের পাখি ইউটিউব চ্যানেল। ওরে আমার ময়না পাখি চিনুনি তারে, ওরে আমার ময়না পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে, যে জন আমার মনে কানিল গানের সুরে, পাখি চিনুনি তারে, ওরে আমার ময়না পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে, যে জন আমার মনে কানিল বাঁশির সুরে, পাখি চিনুনি তারে। আমার পথ চলা কারেন্ট চলে গেল, তাই শিরিন শামিমা আপু তাহলে শোনাতে হবে না, আমি ফ্রি থাকলে অবশ্যই যাব। যে আর রিয়াকশন রাফি, আমার লাইভে সবাই একসাথে আসে না, একজন একজন করে আসে। আপনারা সবাই নাফিসা আপুর লাইভে যাবেন প্লিজ। এমবি শেষ হইয়া যাইব আমার, তাইলে ঠিক আছে আপনার আর দরকার নাই, এমবিটা রাখেন, বিপদের সময় কাজে লাগবে। আমি এমবি দিয়ে লাইভ করতেছি, আমার ওয়াইফাই নাই। মাইকটা নাও আফা, এই যে মাইক নিয়েছি, এই যে দেখো। এখন কি তোমরা আমার কথা শুনতেছো? এখন আমি মাইক্রোফোন নিয়েছি, আপনারা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আমার পথ চলা পরিবারের লাইক দিয়ে বন্ধু হয়ে গেছি, প্লিজ একটু চেক করে দিও। তারপরে কাল লুবলা আপুর লাইভে ছিলাম, নাফিসা আপু। শেফালি জাকির কুকিং, হাই, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ শেফালি জাকির। রুজি কিচেন ভিলেজ লাইফ আপু, কমেন্টটা এডিট
করো, না হলে বন্ধু কেটে যাবে। কোনটা? কি কালার সুতা? হ্যাঁ, আছে। আপনারা যারা এতক্ষণ ছিলেন প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। যেহেতু আমি দোকানে আছি, আপনাদের সাথেও একটু সময় দিয়ে দোকানেও কাস্টমার আসলে সময় দিতে হচ্ছে। ঠিক আছে, শামিমা আপু অসুস্থ ছিলাম ২ দিন। রাগ করছেন মনে হয় আমার উপরে। ভিলেজ লাইফ আপু কমেন্টটা এডিট করো, না হলে বন্ধু কেটে যাবে, রুজি আপু বলতেছেন। তারপরে শেফালি জাকির, আমার ২ টা ওয়াইফাই আছে তাই এয়ারটেল, জিও। তো আমি এমবি দিয়ে এখন লাইভ করতেছি। আমার ওয়াইফাই আজকে নাই। একটা 5G, একটা 4G। মামুন ভাই কি খবর? নিপা আপু বলতেছে। আর জাকির কুকিং, আপনার ২ টা ওয়াইফাই, একটা 5G, একটা 4G, তাই থ্যাংক ইউ। আর শেফালি জাকির, खुशी के लिए काम करेगा, तू खुशी नहीं मिलेगा, लेकिन खुश होकर काम करेगा तो खुशी জরুর মিলেগা। থ্যাংক ইউ সো মাচ। আমার পথ চলা আপু বলতেছে কমিউনিটিতে লেটার দিয়েন আপু। ইউটিউব টিপস, আমি ২ দিন হাসপাতালে ছিলাম, আজ একটু সুস্থ হইছি। রুজি আপু বলতেছে হেনা আপু। ভিলেজ লাইফ আপু বুঝিয়ে বলো স্পাম কমেন্ট এর কথা। আচ্ছা, রুজি আপু বলতেছে ভিলেজ লাইফ আপু, ভিলেজ লাইফ কি আছেন আপনি? ভিলেজ লাইফ আপনি স্পাম কমেন্ট করে আসছেন, প্লিজ রুজি আপুর ভিডিওটা দেখে কমেন্টটা ডিলিট করে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করে আসুন। ভিডিও রিলেটেড কমেন্ট করলে তাইলে আর স্পাম হবে না, না হয় বন্ধু কেটে নিয়ে যায়। প্লিজ আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আপনারা স্পাম কমেন্ট না করে যে ভিডিও দেখবেন, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করবেন। তাহলে আর আপনাদের আ বন্ধু কাটবে না। শামিমা আপু হয়তো ভাবতেছেন আমি মনে হয় ইচ্ছে করে যাই না আপনার লাইভে। তারপরে রাফি ভাই পারলে আজকে আসবেন। নাফিসা আপু বলতেছে, শেফালি জাকির আপু, খুশিয়া কম अरमान बहुत है जिसको भी देखो पारिस ना बहुत है करीब से देखो तू निकला रेत का घर मगर दूर से शेष का सान बहुत है। নাফিসা আপু মাইক্রোফোন দিয়ে কথা বললে আসে, আর মাইক্রোফোন রেখে দিলে কথা শোনা যায় না।
মাইক্রোফোন রেখে দিলে কথা শুনবেন না, কারণ এই মাইক্রোফোনটা খুবই ভালো একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা এত ভালো একটা মাইক্রোফোন। আমি যেহেতু দোকানে বসে কথা বলতেছি, বাহিরের কোনো সাউন্ড আসবে না। সেজন্য আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি। বাহিরের সাউন্ড না আসার জন্য। এজন্য আমার মুখের কাছ থেকে মাইক্রোফোনটা সরাই দিলে আপনারা আমার কথা শুনবেন না। হ্যাঁ, ফয়সাল ভাই, একটা লিচু দেও না আপাই। ৳১ নিই না, ৮ আনা। ভাইয়া, আমি লিচু বিক্রি করি না। আমার কাছে কসমেটিক্স থাকলে নিতে পারেন। আর ৳১ ৮ আনা আপনার দেশের ৳১ ৮ আনা অনেক মূল্য বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশে ৳১ আর ৮ আনার কিছুই নাই। ৮ আনা উঠে গিয়েছে আর ৳১ র নোট এখন নাই। আর পয়সাও এখন চলে না ভাইয়া। YouTube টিপস অ্যান্ড টিপস দেখছেন আপু? শামিমা আপু আমার সাথে কথা বললেন না। শুধু উনার লাইভে যাইনি বলে হয়তো। না রাফি, উনার এমবি নাই। উনার ওয়াইফাই নাই আর এমবি শেষ হয়ে গেছে। উনি আমার লাইভ থেকে বাইর হয়ে গেছে। এর লাগে তোমার কথা শুনে নাই। বুঝছো? উনি তোমার মেসেজ দেখে নাই। আ জাকির কুকিং, শেফালি জাকির কুকিং, रिश्ते का पेली सारते हैं जो आपको सम्मान नहीं दे सकते हो रिश्ता नहीं निभा सकते। আরেকটা সমস্যা हमारा জীবনে में बिना किसी बाजे के नहीं आती इनका आना एक इशारा है कि हम अपने জীবন में बदलाना है बदलना है। আচ্ছা আপু, একটু পরে আসতেছি। ঠিক আছে রাফি, এসো। শেফালি জাকির, এখানে মাইক্রোফোনের ৳৩০০ JBL, তাই? ফয়সাল ভাই, মাইক্রোফোনটার নাম কিতা আর কোন কোম্পানির? বা ভাইয়া, এটা কিতা? এটা মাইক্রোফোনটা আমি একটা ট্রাইপড কিনেছিলাম। সেই ট্রাইপডের সাথে দেখাই আপনাকে কি আছিল। ট্রাইপডটা বর্তমানে ইউজ করতেছি। আমার একটা ভিডিওতে দেখতে পারবেন। একটা লাইট আছিল, এই যে একটা লাইট দেখেন। একটা লাইট ছিল, এই মাইক্রোফোনটা ছিল। আর একটা ট্রাইপড আছে, সাথে একটা রিমোট আছে। সেজন্য আমি এই ট্রাইপডটা নিয়েছিলাম। এই ট্রাইপডটা দিয়ে আমি এখন বে মোবাইল সেট করে রেখে কথা বলতেছি। সেজন্য ট্রাইপডটা নিয়েছিলাম। এটা একটা ট্রাইপডের সাথে একটা মাইক্রোফোন, একটা লাইট, একটা তারপরে ছিল, ওই সুন্দর একটা রিমোট আছিল। ফয়সাল ভাই, আগামীকাল কি আপনি আমার লাইভে গিয়েছিলেন? ফয়সাল ভাই গিয়েছিলেন না, ফাইজুল ভাই গেছিল। ফাইজুল ভাই, নাফিসা আপু। ফয়সাল ভাই যান নাই, ফাইজুল ভাই গেছিল। ফাইজুল ভাই, আপনার মনে নাই? ভুলে গেছেন। পান খাচ্ছি, কে খাবে হাত তুলো। আয় হায়! ফয়সাল ভাই বলতেছেন, নাফিসা আপু, ছিলাম একটু সময় বিজি ছিলাম, তাই থাকতে পারি নাই। ও, তাইলে ফয়সাল ভাইও ছিলেন, বাট আমি তো ফয়সাল ভাইরে দেখি নাই। আমি ফাইজুল ভাইরে দেখছিলাম। ফয়সাল ভাই, তাই কমেন্ট করিনি। আচ্ছা, আমি ফয়সাল ভাইরে দেখতাম যদি কমেন্ট করতেন। আমি ফাইজুল ভাইরে দেখছিলাম নাফিসা আপুর লাইভও। হুম। ফয়সাল ভাই, আপনি কেমন আছেন ভাইয়া? কিতা খবর বালানি? আমারই কেন আজান পড়ের, আমি একটু মিউট করাম। আপনারা সবাই থাকবা, কেউ যাইবা না কিন্তু। আপনারা যাইবা না, প্লিজ, আজান পড়ের।
প্লিজ আপনারা থাকেন। আমার দোকানে কাস্টমার আছে প্লিজ। আমি একটু কাস্টমার সেল দিয়ে আসতেছি। ওকে?
হ্যাঁ, নাফিসা আপু হাত উঠিয়েছিলেন। আমার ফয়সাল ভাই আছেন। ফয়সাল ভাইয়া অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যে ছিলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ বলতেছি আবার। করছি গো আপু ফয়সাল ভাই। তারপরে সার্চ দিলে পেয়ে যাবেন সবার উপরে ফয়সাল ভাই বলতেছেন। আমি এতক্ষণ কাস্টমার ছিল তাই হ্যাঁ, ৩-৪ জন একসঙ্গে চলে আসছিল। অনেক বকবক তাদের সাথে করলাম। সেজন্য আমি এ আপনাদের সামনে থেকে দূরে ছিলাম। মিউট কথা কইরানি। না, এখন আমার কথা শোনা যাচ্ছে না ফয়সাল ভাই? এখন কি আমার কথা শোনা যাচ্ছে ফয়সাল ভাই? আমি তো এখন মিউট না ভাইয়া। আমার কি কথা শোনা যাচ্ছে? প্লিজ একটু বলেন। সাদ বয়, হাই, হ্যালো সাদ বয়। লাইক দিয়ে দেন প্লিজ। সাদ বয়। ফয়সাল ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু বলেন। হ্যালো? হুম, এতক্ষণ আমি মিউটে ছিলাম ভাইয়া, কথা বলি নাই। কাস্টমার ছিল দোকানে। যেহেতু দোকানে আসছি তাইলে তো একটু ব্যবসার প্লেসে আছি, ব্যবসাও করা লাগে। সোনা যার। থ্যাংক ইউ ভাইয়া। আপনার ব্যাগ? ওয়ালাইকুম আসসালাম। এই যে থ্যাংক ইউ। আপনি যেখানে রাখছেন এখানেই ছিল। আমি খেয়াল করি নাই। আচ্ছা, আইসেন আবার। ওকে। চমক বাউল মিডিয়া আবারও চলে এলাম। ৪ নম্বর বন্ধু নিয়ে মাথা নষ্ট। তাই মাথা নষ্ট ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এভাবে সাপোর্ট করতেছেন আসলে কি বলবো? ঋণী করে ফেলতেছেন মাথা নষ্ট ভাইয়া। তো টপ ৩ নাম্বার নিয়ে আসছেন। টপ দেখাচ্ছে কম। আপনি ৩ ওটা থেকে একটু আমাকে কমেন্ট করেন। আমি খুব খুশি হব। সাদ বয়। দিদি আমার কমেন্ট পড়ো না কেন? সাদ বয় আমি অনেকক্ষণ ছিলাম না, মিউটে ছিলাম। সেজন্য আপনার কমেন্ট পড়ি নাই। বিক্রমপুর ব্লগার সীমা আপু নামাজে যাচ্ছি। আপু অনেকক্ষণ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? সীমা আপু মনে হয় আসছিলেন এখন নামাজে চলে গিয়েছেন। সুস্মিতা দিদি আবার আসলাম। সুস্মিতা দিদি আমিও মিউটে ছিলাম অনেকক্ষণ। কাস্টমার আসছিল ২-৩ জন। ওরা আমাকে কথা বলাইয়া অনেক আ ইয়ে করছিল। যাই হোক কিছু ব্যবসাও করলাম। যেহেতু ব্যবসার প্লেসে আছি তো দোনো দিকেই আমার সামলাতে হবে ফয়সাল ভাই। দোকান খানো। দোকান ঢাকা গাজীপুর ভাইয়া। ঢাকা গাজীপুর থাকি আমি। ঢাকা গাজীপুর। আমার বাসা থাকি ৫ মিনিটের রাস্তা বাসা থাকি। ফয়সাল ভাই, সুস্মিতা দিদি কেমন আছেন? সবচেয়ে বেশি সময় আজকে ফয়সাল ভাই আমার লাইভে থাকছেন। ফয়সাল ভাই অন্যদিন আমার লাইভে আইলে তাড়াতাড়ি বাড়াই যায়। আর আমি যে সময় ১ম লাইভ শুরু করছিলাম এই সময় অনেকজন আসলা প্রায় ১৮ টপ উঠছিল। ১৫, ১৬, ১৮ আছিল। তো এখন মনে হয় সকল আস্তে, আস্তে বাড়ই গেছেন গিয়া। এখন কম দেখার আমার টপ। সুস্মিতা ইউকে ভালো ফয়সাল ভাই, আপনি কেমন আছেন ভাই? তারপরে নাফিসা ইসলাম ফয়সাল ভাই, দেখছি ভিডিও বন্ধ করছি। আপনার তো অনেক সাবস্ক্রাইবার আছে। ফয়সাল ভাইয়ের এটা মনিটাইজেশন চ্যানেল। ফয়সাল ভাইয়ের টেকাও মনে হয় পায়। ফয়সাল ভাইয়ের টাকা পায় মনে হয় চ্যানেল থেকে। ফয়সাল ভাইয়ের তো এটা মনিটাইজেশন চ্যানেল। সিলেটিয়া রঙিলা দামানে যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। সিলেটিয়া রঙিলা দামান যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুস্মিতা দিদি, সুস্মিতা ইউকে আপু টুকি ভাইয়া আছেন নি তোমার এলবিতে? টুকি ভাইয়া আসেননি তোমার এলবিতে সুস্মিতা দিদি।
না, টুকিটাকি ভাইয়া আমার এলবিতে আসেন না। একমাত্র ফয়সাল ভাই বলতে পারবেন। ফয়সাল ভাই আপনি তো জানেন আমি কোনো অন্যায় বা কোনো ভুল বা কোনো খারাপ কিছু বলছিলাম কিনা। সেদিন থেকে টুকিটাকি ভাইয়া আমার লাইভে আসেও না। আর আমার সাথে যে রাগ এমনভাবে করছে, তো করুক তারপরেও আমি উনার লাইভে যাই। উনি আমার সাথে রাগ করছে। আমি একদিন শুধু বলছিলাম যে রাত ৮ টার দিকে আগামীকালকে আমি লাইভ করব। এই কথাটা বলার কারণে উনি রাগ করেছিল সুস্মিতা দিদি। তখন আমার ফয়সাল ভাই ছিলেন উনার লাইভে। আর ফয়সাল ভাই উনাকে অনেক বুঝিয়েছেন। সবাই বুঝাইছে, করিম ভাইও ছিল। তো উনার রাগ কমে নাই। যাই হোক সমস্যা নাই। যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমাকে সময় দিবে। তারা আমার সাথে থাকবে। নাফিসা আপু বলতেছে, "আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েছে ফয়সাল ভাই?" তারপরে এসকে রানা বাংলা টিভি, "আসসালামু আলাইকুম। ফুল আপু কেমন আছেন?" ওয়ালাইকুম আসসালাম। আমার রানা ভাই চলে আসছেন। রানা ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন ভাইয়া? আপনি আমার লাইভে আসছেন। আমি খুব খুশি হয়েছি। ফয়সাল ভাই, জি ওয় নাফিসা আপু আপনার দোয়ায় ডলার পাইতাম আগামী মাসে। ফয়সাল ভাই আপনি ডলার পাই আমারে কিছু দিবানি? ফয়সাল ভাই কইন না আমারে কিছু দিবানি ভাইয়া প্লিজ, প্লিজ, প্লিজ আমারে কিছু দিবানি? আপনি ডলার পাইলে আমার একটা মোবাইল দিলেন জানি ফাটাইয়া, হ্যাঁ? ঠিক আছে? তারপরে সুস্মিতা দিদি বলতেছে, "ও তাই? হ্যাঁ, হ্যাঁ।" ওয়ালাইকুম আসসালাম রানা ভাই, আসসালামু আলাইকুম ভাই। একটা ইশকের বাহাতি জ্বালাইয়া দাও। রানা ভাই তোমার অন্তরে একটা মোমের বাহাতি জ্বালাইয়া দাও। রানা ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় দুই নয়নে। ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রানা ভাই। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া ঘুরি দারে দারে প্রাণের আগুন প্রেমের আগুন লাগাইয়া দিল আমার অন্তরে প্রেমের আগুন লাগাইয়া দিল আমার অন্তরে। আমি পাগলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া ঘুরি দারে দারে প্রেমের আগুন লাগাইয়া দিল আমার অন্তরে প্রেমের আগুন লাগাইয়া দিল আমার অন্তরে। ফয়সাল ভাই বলতেছেন থ্যাংক ইউ রানা ভাই। রানা ভাই বলতেছেন থ্যাংকস ফয়সাল ভাই। সাত বয় সুস্মিতা ইউকে দিদি লাইভ করো না কেন? সুস্মিতা দিদি এখন লাইভ করে না কেন? দিদি আপনি লাইভ করেন না কেন? নাফিসা আপু কংগ্রাচুলেশন ফয়সাল ভাই, দোয়া করি একদিন অনেক বড় ইউটিউবার হন। আপনারা সবাই নাফিসা আপুর লাইভে যাবেন প্লিজ। নাফিসা আপু ১-২ জনকে নিয়ে লাইভ করে আসলে খুব খারাপ লাগে উনার লাইভে গেলে। উনি সবার লাইভে উনি যথেষ্ট পরিমাণ সময় দেয়। আর আমার লাইভে তো উনি ১ম যখন ঢুকে তখন থেকে শেষ অবধি পর্যন্ত থাকে। আর আমার লাইভে থাকাকালীন অবস্থায় উনি অন্য কারো লাইভে যায় না। যদিও অন্যরা লাইভ চালু করে দেয় তারপরে উনি যায় না। সাদ বয় আমি লাইভে থাকবো না। আমার কমেন্ট না, না সাদ বয় তোমার কমেন্ট আমি পড়েছি। তুমি শোনো না সাদ বয়। যাইও না প্লিজ। আমি কমেন্ট পড়তেছি। তোমার কমেন্ট পড়তেছি। সুস্মিতা দিদি লাইভ করো না কেন? এটা লেখছিলা। সুস্মিতা দিদি মনে হয় মিউটে আছেন। বাট এক্সপোর্ট হবে আমার মাথা খারাপ করে দিছে তাই দেয়া হয়নি। মানে ফয়সাল ভাই বলতেছেন বাট এক্সপোর্ট হতে আমার মাথা খারাপ করে দিছে তাই দেয়া হয়নি। ফয়সাল ভাই নিরঞ্জন ভাইও গান ভিডিও কথা বলল। রানা ভাই বলতেছে ফয়সাল ভাই নিরঞ্জন ভাইও গান ভিডিও কথা বলল।
কার গানের ভিডিওর কথা বলছিল? নিরঞ্জন ভাই, নির্জন ভাই, রানা ভাই? নাফিসা আপু, রানা ভাই অনেক বড় ইউটিউবার, উনারে বন্ধু করে নেন। রানা ভাই অনেক বড় ইউটিউবার। রানা ভাইকে আমি বন্ধু করে নিয়েছি আরো আগে। সাদ বয়, তোমার লাইফে থেকে আমার আজকে ভালো লাগতেছে না। কেননা তুমি লাইভ শেয়ার কমেন্ট পড়ো না কেন? আমি তো কমেন্ট পড়তেছি। কেন? আহারে আমি বুঝতেছি না। আমার এখানে কি কমেন্ট শো করতেছে না? হ্যাঁ? আলাদা, আলাদা দিবেন, কনটেন্ট বাড়বে। নাফিসা আপু বলতেছে, ধন্যবাদ আপু আমার কথা বলার জন্য। আচ্ছা রানা ভাই, ফয়সাল ভাই বলতেছেন, চমক বাউল মিডিয়া হাত উঠিয়েছেন। এসকে রানা বাংলা টিভি আপনার লাইভে আসতে বলছে, তাই খুঁজে, খুঁজে আসলাম। রানা ভাই অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাকে অনেক ৩-৪ দিন আগে বন্ধু করে নিয়েছি। আর আপনি মনে হয় আমাকে ব্যাক কিছু দেন নাই। একটু ভালোবাসা ছোট বোনদেরকে। আপনি বড় ইউটিউবার, আপনার চ্যানেল বড়। ইউটিউবের দিক দিয়ে তো আপনি আমাদের সিনিয়র। আর সিনিয়র ভাইরা যদি এই ছোট, ছোট ইউটিউবারদেরকে একটু সাপোর্ট করেন, আর আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসার জন্য আমরাও একদিন আমাদের উম কাজ করে এগিয়ে যেতে পারবো। তো রানা ভাই, আজকে একটু আমাকেও একটু সামান্য ভালোবাসা দিয়া যায়েন। আর আপনি যে খুঁজে, খুঁজে আমার এলবিতে আসছেন আমি খুব খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফয়সাল ভাই, তাইলে কি করবেন রানা ভাই? সুস্মিতা ইউকে, আমিও আছি। সুস্মিতা দিদিকে একজন সাদ বয় জিজ্ঞেস করেছিল, আপনি কেন এলবি করেন না? এসকে রানা ভাই, আমি ব্যাক দিছি বলেছি তো আসলাম। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। থ্যাংক ইউ রানা ভাই। থ্যাংক ইউ। সুস্মিতা দিদি বলতেছে, সাদ বয় হলো আমার একটা ছোট ভাই। ও আচ্ছা, আচ্ছা। ফয়সাল ভাই বলতেছেন, আফা ধরে রাখেন রানা ভাই রে, অনেক ভালোবাসা পাবেন। ও রানা ভাই, আপনি ভাই আপনারও ধরতে হবে, বুঝেছি। ফয়সাল ভাই বলে দিছেন আমার বড় ভাই, মাননীয় বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ফয়সাল ভাই। আর ফয়সাল ভাই যেহেতু বলছেন রানা ভাইকে ধরে রাখতে হবে, রানা ভাই প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। রুকসার কি দুনিয়া, লাইক ধান, থ্যাংক ইউ। হ্যালো সিস, কেমন আছো? রুকসার কি দুনিয়া আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নাফিসা আপু, আমি চলে যাই। নাফিসা আপু ঠিক আছে, অনেক সময় দিয়েছেন। রানা ভাই, নির্জন ভাই বলছে আপনার লাইভে সময় দিতে, তাই ওসব কাজ কাম ফেলে চলে আসলাম। তাই থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা দিদি, হা হা হা, ধরে রাখো। ভালোবাসবো, বাসবো রে বন্ধু, তোমায় যতনে, তোমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া, জুইয়া ঝরে। ভালোবাসবো, বাসবো রে বন্ধু, তোমায় যতনে। চমক বল মিডিয়া ৪টি বন্ধু দিয়ে এখন বিদায় নিলাম। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ চমক বাউল মিডিয়া। আপনি অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন। আর এত সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন প্লিজ। ফয়সাল ভাই কি করেন? চা-টা খাবেন? ফুল আপি, আপনি কোথায়? দোকানে মনে হয়। হ্যাঁ, রানা ভাই আমি দোকানে কিছুক্ষণ, হ্যাঁ, অনেকক্ষণ মিউটে ছিলাম। আমার ফয়সাল ভাই তারা ছিল, কাস্টমার ছিল। তো আমি বিজি হয়ে যাব রাত ৮ টার পরে।
তখন আমার নির্জন ভাইয়ের টুকিটাকি চ্যানেলের লাইভ শুরু হয়। বাট আমি ওখানে কমেন্ট করতে না পারলেও আমি ফুল টাইম থাকি। ওইখানে আমি দেখি কে আছেন বা কারা সময় দিতেছেন। বাট আমি কমেন্ট করি না। ভাইয়া যেহেতু আমার কমেন্ট পড়ে না, নির্জন ভাই আমার সাথে রাগ করেছে। আমার কমেন্ট পড়ে না, সেজন্য আমি আর এখন কমেন্ট করি না। বাট আমি থাকি ওইখানে, হ্যাঁ? একটা ইশকের বাতি জ্বালায়া দাও, রানাবাই তোমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও, রানাবাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায়। কি কি হয়েছে? কি শুনতেছো তুমি? আমার গান গান গাই আমার মনে রে বোঝাই মন তাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। শুনছ? ঠিক আছে, আন্টিকে একটু দোয়া করে দিও, ওকে? আল্লাহ হাফেজ। আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রানা ভাই দোয়া করো, খাইয়া গড়াগড়ি করছি। চা রানা ফয়সাল ভাইয়া চা দিয়েছেন। এমডি ভোলানাথ, হাই ভোলানাথ, কেমন আছেন? আমি খুব মিস করি মুন্নি আপুকে, তার নাম্বার আছে না? আমি ফয়সাল ভাই আপনার কাছে। আচ্ছা আচ্ছা, সুস্মিতা ইউকে কি বলে ওই বেবিটা? ওই বেবিটা আমার গান শুনতেছে। কান এরকম দিয়া আমার গান শুনতেছে, কয় আন্টি গান গায় শুনে। কাস্টমার দেখলে একটু এদিক সেদিক তাকাইতে হয়, ওরা মনে করে আমি পাগল হয়ে গেলাম নাকি আবার, হ্যাঁ? একলা একলা মোবাইলের দিকে তাকাইয়া খালি কথা কই কি একলা একলা। মানুষে আমার কথা কওয়া দেখলে আমার বেককল টেককল মনে করে, বুঝছেন? রানা ভাই আমিও মিস করি আফারে, আমার সাথেও কোনো যোগাযোগ নাই ভাই। ফসল ভাই 2 কাপ চা রানা ভাই দিয়েছেন, হা হা হা। আমার সুস্মিতা দিদি হাসতেছে, আমি পাগলিনী হইয়া। সুস্মিতা দিদি, আপনার গীত একটা অনেকদিন এসে গাওয়া হয়েছে না? ফসল ভাইয়া যদি হন গীতগু গাইলিমু, হ্যাঁ? সাদ বয় দিদি, আমি বলতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিলা না করো। আমার মনে নাই, আপনি যদি আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। আর যদি আপনি আমাকে কমেন্ট না করেন তাইলে করি নাই। এত সাবস্ক্রাইব করেছি, এতগুলা মুখস্থ করতে পারি না কত চ্যানেলকে যে আমি সাবস্ক্রাইব করেছি। রানা ভাই বলতেছেন দীপাদির আমার কমেন্টটা আবার পড়ো আপা। আচ্ছা, রানা ভাই, রানা ভাই 2 কামড় খাইয়া গড়াগড়ি করছি। তারপরে আরেকটা হলো রানা ভাই আমিও মিস করি আফারে, আমার সাথে কোনো যোগাযোগ নাই ভাই। ফয়সাল ভাই বলতেছেন এটা। আর কোনো কমেন্ট নেই ভাইয়া? তারপরে এসকে দীপাদির কাছে আসে মনে হয়। রানা ভাই বলতেছেন আফা আইসি, নেট ছিল না, খুব ভালো হয়েছে ছোট ভাই। ভোলানাথ, জলে যাইও না গহরাই, আজ খালিয়া জলে যাওয়ার জাতির বিচার নাই, জলে যাইও না গড়াই, জলে যাইও না গড়াই। ভোলানাথ ভাই, রাফি বলতেছে আমি আইছি। এরপরে সুস্মিতা ইউকে আপু তোমার গানটা আমি মাঝে মাঝে গাই আর নিজে নিজে হাসি। ঝিলমিলি ঝিলমিলি মশারি তলে কি লাগে সুস্মিতা দিদি ঘুমাইলায়, লাল লাল নীল নীলি মশারি তলে কি লাগে সুস্মিতা দিদি ঘুমাইলায়, আমারে বাইরে আউয়া ফাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলায়, লাল লাল নীল নীলি মশারির তলে কি লাগে সুস্মিতা দিদি ঘুমাইলায়, আমারে বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। একটু হাসো আপু, দিদি একটু হাসো। সুস্মিতা দিদিকে আমার একটা ফ্রেন্ড বহুত হেল্প করেছে, সাবস্ক্রাইব বাড়ায় দিছে। বহুত ফ্রেন্ডের নাম 7 ভাই রাজু।
হয়তো থাকতে পারে ভাই। মাথা নষ্ট ইউটিউব চ্যানেল, মাথা নষ্ট ভাইয়া আবার আছেন, হাত উঠিয়েছেন। জিয়ার রিঅ্যাকশন হাসতেছে। বুলাত তুমি আসোনি? গুড রাফি, বুলানাথ এই যে মাথা নষ্ট ভাই কেমন আছেন? জয় কেমন আছেন ভাই? রাফি বলতেছে। তারপরে সুস্মিতা ইউকে আইতা না লাম্বুর গানটা। ও এইটা না লেম্বুর গান গাইমু? থ্যাংক ইউ সাদ ভাই রাজু। সুস্মিতা দিদি বলছে আপু কণ্ঠ সুন্দর না। হ্যাঁ, আমার কণ্ঠ সুন্দর না এটা তো আমিও জানি। দিদি তোমাকে আমি বারবার কমেন্ট করছি। এই কমেন্টটা পড়ো না কেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি ভাই। গানের সুর আয় না, বুলানাথ। আমি দোকানে বইয়া, বইয়া গানের সুর গাইমু কেমনে? মমতাজের গান বলেন তো? মমতা আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, আমায় উদাসী বানাইল রে মরার কুকিলে। দোকানে বইসা, বইসা কি গান গাওয়া যায়? হ্যাঁ? আমি দোকানে কত মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, আসতেছে আমার দিকে তাকাইতেছে। ভোলানাথ ভালো, খুব সুন্দর কণ্ঠ আপু। লেম্বুর তলে আমার সিপাই দুলালে সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিপাই দুলালে সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে সামাইমু সকল লেম্বু আমি বাসিমু। লেম্বুর তলে সামাইমু সকল লেম্বু আমি বাসিমু। হায় ধরি লেম্বু আমার বিবির লাগিয়ানে মোহগ, লেম্বু তুলিও না। সূরা বলেন, সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আফা সোনা পাখি গো গানটা গাও। সোনা পাখি গো দেশে দেশে ঘুরি আমার ময়নার লাগি গো। আজকে কণ্ঠবালা নাই। দিদি আমি ৭ ভাই রাজু। না আমি ৭ ভাই এমপি। আমার ৭ ভাই রাজু, আমার সুস্মিতা দিদি এটা কমেন্ট করেছে। কবিতা বলেন, কবিতা বলবো? আচ্ছা বলবো। রানা ভাই কবিতাও বলবো। ঠিক আছে। ভালো থেকো আপু আমি গেলাম। এই লেবুটা এই লেবুটা কি লেবু? এই লেবুটা হলো কাগজি লেবু। কাগজি লেবু আমার বিবিরে লাগিয়ান মোহগো, লেম্বু তুলিও না। ফাঁকের ঘরে সামাইমু সকল দাসী আমি বাসিমু। সুন্দর দাসী আমার বিবির লাগিয়ান মোহগো, লেম্বু তুলিও না। এই মিনিট এই মিনতি করি রে রাফি সাইরা যাইও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। হ্যাঁ, এই মিনতি এত মিনতি করি রে বন্ধু সাইরা যাইও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। বাসায় যদি থাকতাম গানটা বালাইলে গাইতে পারতাম। দোকানে তো মানুষ খালি যাইতেছে। কত চাচা, কত মামা, কত চাচা, কত বাগনা, কত খালু যাইতেছে। শরম লাগে। ওকে ৭ ভাই এমপি থ্যাংকস। আপু চা খাও। হ্যাঁ, হ্যাঁ, ভোলানাথ দা আমি চা খাবো কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ আপনি আমাকে বলার জন্য। ও তাই ভোলানাথ ভাই ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। এই গান বলেন। অনেক মানুষ আমার সামনে। ভোলানাথ রাফি আফা দোকানে আছেন তাই গাইতে পারতেছেন না আমরা বুঝতেছি। আমি বিপদে আছি দোকানে থাকার কারণে। আমি মন উজাড় করিয়া গান গাইতে পারতেছি না আরকি। আপনার মুখ দেখা যায় না কেন বনফুল?
আমি দোকানদারি করি। আমি আমার দোকানে আছি। আর যতদিন থেকে আমি দোকানে বসি ততদিন থেকে করোনার লকডাউনের পরেই তো দোকানে বসি। আর তখন তো মাস্ক পরা মাস্টলি ছিল। সেজন্য আমি মাস্ক পরে দোকানদারি করেছিলাম। এখন আর আমি দোকানে বসলে মাস্ক ছাড়া বা মুখোশ ছাড়া বসলে আমার কেন জানি এক ভালো লাগে না। সেজন্য আমার মুখটা গোঁড়া। রানা ভাই অবশ্যই আপনার আ আনসার পেয়েছেন আমি আশা করি। হ্যাঁ, আফা গান অন্যদিন অইব বাসায় থাকলে। আজ এমনি মজা করি। হ্যাঁ, হ্যাঁ, রাফি। হাউসওয়াইফ জুমা দিদি, নমস্কার দিদি কেমন আছেন? হাসনা ভেরি গুড। জুমা দিদি আপনাকে তো অনেকদিন হচ্ছে দেখতেছি না। আর আপনার আমার ভিডিও আপনারা সবাই দেখতেছেন না। কেন জানি আমার একটা অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। আমি যেদিন লাইভ করি, আমার লাইভ তো ২-২.৫ ঘন্টা করি। এরপরে যে সবার লাইভে ঘোরাঘুরি শুরু করি। আর যে কারো ভিডিও দেখার সময় পাই না, এটা কেমন হচ্ছে আমি কিছুই জানি না। আসলে তো এটা ঠিক হচ্ছে না। আমার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। সবার ভিডিও দেখতে হবে। তাহলে আমার ভিডিও সবাই দেখবে। এখন তো আমার ভিডিও র‍্যাংকই করে না। আমার ভিডিও কেউ দেখেও না। একদম খারাপ যাচ্ছে দিন। ভালো আছো? হ্যাঁ দিদি, আ জুমা দিদি আমি ভালো আছি। রাফি আমাকে কি বলে? ভোলানাথ বলতেছে, ভালোবাসার মতো বাসলে ভোলানাথ কে কি ভুলা যায়? ভোলানাথকে কি ভুলা যায়? ভালোবাসার মতো আরে মানুষ রে আমি গান গাইতে পারি না। আমি তোমার ভিডিও আজকে দেখলাম। তাই জুমা দিদি আপনি আজকে আমার ভিডিও দেখেছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি আমার ভিডিও দেখছো না। একদম রাইট বলেছেন। মিথ্যা বলার কিছুই না। আমি আজকাল কয়েকদিন হইছে মানুষের ভিডিও দেখি না। এটা কেমন একটা খারাপ দিন যাচ্ছে। আমার আশেপাশে কেউ নাই। আমি যে চা আনাবো, আমার চা খেতে হবে। আমি খুব চাকুর। আমার একটা নেশাই চার নেশা। আর এখন YouTube এর নেশা হইছে। এমন একটা নেশা হইছে আমি YouTube নিয়ে বড় জ্বালায় আছি। এর লাইভে হের লাইভে সারাদিন থাকি। আর পরে পেশার বাইরা গাড়ে গর্দনা সব শিখাইয়া নিয়া জায়গা। কি যে জ্বালা! রানা ভাই থাকেন আমি চলি। ফয়সাল ভাই চলে যাচ্ছেন। ঠিক আছে ভাইয়া অনেকক্ষণ ছিলেন। অনেকক্ষণ থাকছেন। ভালো থাকবেন। আমি আজ যাইগি। ভালো থাকো। জিয়া ভাইয়া আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। রানা ভাই থাকেন। আর রিঅ্যাকশন বলতেছে বুলানাথ ভাই তোমার নামটা বলে দাও সবাইকে। বুলানাথ ভাই আপনার নামটা বলে দেন। দোকান দোকানে চা খাচ্ছ না? হ্যাঁ, চা খাবো। চা এনে দেওয়ার কেউ নাই। আমার দোকানের ২ টা দোকান পরে ৪ দোকান। তো চা এনে দিবার কেউ নাই। দেখি কিছুক্ষণের ভিতরে অবশ্যই চা খাবো। আর বলো না আমিও খুব চাখুর। আহারে! আমি যে খুব চা'র নেশা। আমার চা'র নেশা আর এখন YouTube এর নেশা। আমি তো পুরা পাগল হয়ে গিয়েছি, বুঝছেন? পুরা পাগল। মানুষ হয়তো অর্ধেক পাগল হয় YouTube নিয়া। আমি পুরা পাগল হয়ে গেছি। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, ঘুরি দাঁড়ে দাঁড় আমি কিন্তু চা খাই না। রাফি চা খায় না। জুমা দিদি বলতেছে, আমারও গাল যন্ত্রণা করে একভাবে নিচু হয়ে দেখতে সবার ভিডিও। আর বলিয়েন না আমি গাল গর্দনা সব শেষ। YouTube এ আইসা যা করতেছি ঠিক মতো ঘুম নাই। আমার হাসব্যান্ড তো আমাকে সেই বকাবকি করে। আর বলে, "তুমি যদি মারা যাও তোমার কবরের মধ্যে তোমার সাথে মোবাইল দিয়ে দিমু।" এত কথা বলে বুঝছেন? কারণ আমি মোবাইল ছাড়া সারাদিন কিছুই বুঝি না। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি। আল্লাহ হাফিজ সবাইকে ফয়সাল ভাই। ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন। আল্লাহ হাফিজ আপনাকেও।
রানা ভাই বলতেছেন, "আল্লাহ হাফিজ ফয়সাল ভাই। ভিলেজ লাইফ ইন আসাম। আমার জামাই আমাকে কয় আমি ইউটিউবকে বিয়া করেছি। এত ব্যস্ত থাকি সারাদিন ইউটিউব নিয়ে। আর বলো না আসাম আপু, আমার জামাই তো আমারে যা কয় যে আমি সারাদিন দেখতেছি আমার আরো ২ জন শায়লা, শ্যামা আপু আছে। ওরাও বলে শ্যামা আপুর সাথে কথা বলছিলাম পরশুদিন মেসেঞ্জারে। শ্যামা আপুও ঠিক অবস্থা বলে কি উনারও হাসব্যান্ড উনাকে মোবাইল হাতে নেবার দেয় না। একই অবস্থা সবাইর। ভিলেজ লাইফ আসাম আমার আচ্ছা তারপরে শফিকুল অফিসিয়াল মিডিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন শফিকুল ভাই? আপনি কি অফিস থেকে এখন আসলেন? আর আপনি আমার লাইভে এসেছেন। খুব ভালো লাগলো, খুশি হয়েছি। আজ নির্জন কই আছে? আসে নাই। আ রানা ভাই, নির্জন ভাই আমার লাইভে আসে না। আমার সাথে অনেকদিন ধরে রাগ করে আছে। উনি আমার লাইভে আসে না। ফুল আপু আপনার বিয়ে হয়েছে? ও আল্লাহ! রানা ভাই আপনি জানেন না? আমার বিয়ের ৭ বছর হইছে ভাই। আমার বিয়ের ৭ বছর, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। আমার হাসব্যান্ড আছে গো। আমার হাসব্যান্ড জানে না আমি লাইভ করতেছি, ঘুমাইতেছে। ওর শরীর ভালো নাই, অসুস্থ। কিছুক্ষণ পরে ও চলে আসবে। আমার হাসব্যান্ডের আরেকটা ব্যবসা আছে, বেকারির ব্যবসা। তো সকাল ভোর ৫ টায় বের হয়। আর ১১টার দিকে এসে দোকান খুলে, দোকান থেকে দুপুর ২ টায় বাসায় যায়। গিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমায়। আর আমি প্রতিদিন বিকালে ৪ টায় আসি না। আজকে বিকাল ৪ টার পরে দোকানে আসছি। না হয় আমি এমন টাইমে সন্ধ্যার পরেই আসি। আপনাদের ভাইয়া একটু আগে চলে আসে। তো এ কিছুক্ষণ পরে সে চলে আসবে। এসে আমার ছেলেকে আমার কাছে দিয়ে ও বেকারির ব্যবসার কালেকশনে চলে যাবে। কালেকশন করে রাত ১০টার দিকে দোকানে চলে আসবে, তখন আমি বাসায় চলে যাব। সরি নির্জন ভাই লিখতে মনে নাই। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। নির্জন ভাই লিখতে মনে নাই। তাহলে নির্জন ভাই যে আমাকে আসতে বলেছে, সে আসে না কেন? উনি আসে না, উনি আমার সাথে রাগ করেছে। উনি রাত ৮ টায় লাইভ করে। তো একদিন উনার লাইভে আমি বলেছিলাম যে, "ভাইয়া আমি আগামীকালকে রাত ৮ টায় এলবি করব।" সেজন্য উনি আমার উপর রাগ করেছে। এরপর থেকে উনি বলেছে, "আর কখনো আমার লাইভে আসবে না, আমার ভিডিও দেখবে না।" সেজন্য সে আমার লাইভে আসে না। আমার সাথে রাগ করেছে, বুঝছেন? অথচ আমি বিকাল ৪ টায় লাইভ করি। উনি বলেছিল যে, "আমার টাইমে আমি লাইভ করব, তোমার টাইমে তুমি লাইভ করবা। তুমি কেন আমি যে টাইমে লাইভ করি ওই টাইমে লাইভ করবা?" সেটা। সেই কথা আরকি। তাহলে নির্জন ভাই যে আমাকে আসতে বলেছে, সে আসে না কেন? উনি তো রাগ করে আসে নাই। জাকিয়া আপু হাত উঠিয়েছেন। কিছু লাগবে? তাহলে এত ভালোবাসা কোথায় রাখেন? এসকে রানা ভাই। রানা ভাই কার জন্য বললেন ভালোবাসার কথা? কোথায়? চাকরি করে না? চাকরি করে না? হুম? না, চাকরি বাদ দিয়ে দিচ্ছেন? কেন? কারণ জায়গার মধ্যে ঢুকছি, যে সেকশনে ওই সেকশনে শুধু ছেলে, একটা মেয়েও নাই। তো হঠাৎ করে রাত যদি অনেক রাত্রে ছুটি হয়, কিছুতে কিছু হয়ে যায়, তখন কিছু করার হবে। শফিকুল ভাই হাত উঠিয়েছেন। আর এসকে রানা বাংলা টিভি ভালোবাসার মতো ভালোবাসলে এই গান বলেন শুনি। রানা ভাই আমি এখন একটু বিজি আছি, গানটা গাইতে পারতেছি না। তারপরে ভাবলাম যে এটা তো বাইরে যাই, বাইরেছি বাইরে একটা বিষয় পরে আর কোনো ভাব দেখতে পারলাম না। মার অফিসের সামনে লোক নিব, তারপর সামনে আমার আন্টি রবি, তখন ভাবতেছি আগে বিয়ে খাইয়া পরে চাকরি দিব।
বিক্রি করেন আগে রানা ভাই বলতেছেন। তারপরে আমাকে সবাই বন্ধু করে নিয়েন। বাংলাদেশি ব্লগার জাকিয়া আপু বলতেছেন, "রানা ভাই চলে আইছেন?" রানা ভাই বলতেছেন, "সিলেটি মাত মাতইন।" কিতা মাততাম? ও এখনো আসে নাই, বাসায় রইছে। সিলেটি মাত মাতইন। আচ্ছা কিতা মাততাম রানা ভাই? আপনি কইতাছেন। আর আমার দোকান হইলো গিয়া আপনার ঢাকা গাজীপুর। বুঝছেন নি? আমার দোকান ঢাকা গাজীপুর। আর কিতা মাততাম? আপনি আমারে মাতাবকা? মাতমুনে ইনশাল্লাহ। আপনি কিতা বালা আছেননি? রানা ভাই, আপনি বালা আছেননি? আপনার কিতা বাড়ির সকল বালা নি? আর কিতা খাইছেন আজকে? খাওয়া-দাওয়া করছেন নি? চা খাই লিছেন নি? আমি তো চা খাইছি না। গাজীপুর কোন জায়গা? আপনি চিনেন নি গাজীপুর? আপনি কুনানো থাকইন? রানা ভাই, গাজীপুর চৌরাস্তা এরিয়া। ওয়াও! খুব সুন্দর কথা। ওই আমি খুব সুন্দর করে কথা কইনি। আমি তো সিলেটি ফুড়ি রে বা। আমার মাত হুনতায় চাইলে তেবলা মাতা না মাতাইলে আমি কিতা মাতমু? আমারে মাতাইলে তো মাতমু। আর আপনি আপনার বইনরে একটু হেল্প করবা। আপনি সহযোগিতা করুন জানি। আপনার আশেপাশে থাকি। ও আপনি কই থাকেন রানা ভাই? কুনানো থাকেন? তে তো দেখা করলাম নে। হুম? কই থাকেন? কইতাছেন কুনানো থাকেন? জয়দেবপুর। ও আচ্ছা, আচ্ছা। জয়দেবপুর তো বেশি দূরই নাই। চৌরাস্তা থাকেন আপনি? সরি আপনি জয়দেবপুর থাকেন। চৌরাস্তা থাকি জয়দেবপুর যাওয়া লাগে। তো আমি এখন আপনারে কইরাম। তো এখন আপনি চিনবা। এখন কইরাম আমি কুনানো থাকি। আমি চৌরাস্তা এরিয়া বলছি। তো আমি থাকি বাসন সড়ক। বাসন সড়ক থাকি। বাইপাস বাইপাস আছে না? বাইপাস বাসন সড়ক। ওইখানে থাকি। জয়দেবপুর পার্কের পাশেই চলে আসবেন দাওয়াত। ইয়াল্লা রানা ভাই কিলান যাইমু আমি? আপনার বোন জামাই আমারে লইয়া না গেলে আমি কিচ্ছু চিনি না। আমারে তাইন যেন লইয়া যায়, ননো যায়। আমি আর এর বাহিরে কিচ্ছু চিনি না। আপনি আমার ভিডিও দেখুন জানি ভাইয়া, দেখলে বুঝতে পারবা যে আমি গরু খালি লড়াচড়া করি গরুর মাঝে কাম-কাজ। আর একটু মাঝে, মাঝে লইয়া কোনখানো গেলে তো বাড়াইয়া যাই আরকি। আর একলা, একলা আমি কিচ্ছু চিনি না। আমার ছোট বাচ্চা আছে। রানা ভাই তো আল্লাহর রহমতে ১২ ১২,৫০০ কে সাবস্ক্রাইব ২৩৮ ২৬৮ টা ভিডিও। এন্ড্র কিশোরের সেরা গান। ৪ ঘন্টা আগে দিয়েছেন। বাট আমি এই গানটা এখনো শুনি নাই। লাইভ শেষ করে অবশ্য আপনার এন্ড্র কিশোরের গানটা আমি শুনে নিব। আর এমন গান আমার খুব ভালো লাগে। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জ্বলে গইয়া গইয়া। ডাক আমার সারা দেহ মাটি ডাক দিয়েছেন দয়াল আমারে ডাক দিয়াছেন দয়াল আমারে। বুগড়া জয়দেবপুর পার্কের পাশে বুগড়া বাইপাস কোন দিকে দোকান? বুগড়া বাইপাসের বগুড়া বাইপাস থেকে আপনি যদি পেয়ারা বাগান যে বাস স্ট্যান্ড আছে পেয়ারা বাগানের গল্লের মুখে তো পেয়ারা বাগানের গল্লি বাস স্ট্যান্ড থেকে পেয়ারা বাগানের গল্লি দিয়া ঢুকলে আগে কার্টুন ফ্যাক্টরি ছিল আলেমা মিম ডিজাইন আলেমা মিম ডিজাইন গার্মেন্টস আছে এগুলার পাশেই আমার দোকান আর আপনার বুগড়া বাইপাস থাকি আহ, যদি বাসন সড়ক বেলমন আছে না বেলমন বেলমনের সাইডে দিয়ে গল্লি ঢুকছে এইদিকে যদি আসেন ১০ টাকা রিক্সা ভাড়া নেবে তো আগে ছিল কার্টুন ফ্যাক্টরি যাওয়ার আগে সাইফুল মার্কেটে আমার দোকান সাইফুল মার্কেটে বুঝছেন বুঝাইতে পারছি কিনা জানি না আপনি তাইলে সবই তো চিনেন রান্না ভাই ওকে আসবো ইনশাল্লাহ
ভাইয়া আসবেন, খুশি হব। আর রানা ভাই আপনি কি করেন? ব্যবসা নাকি জব? রানা ভাই কি করেন আপনি? কসমেটিক্স কিনে নিয়ে আসবো। না, কসমেটিক্স কিনেন বা না কিনেন এটা বড় কথা না। আপনি আসলে আমি খুশি হব। আসবেন, কথা বলবো, দেখা হবে। আপনাকে নিয়ে ভিডিও বানাবো যে আমার শ্রদ্ধেয় বড় ভাই রানা ভাই আসছেন, ইউটিউবার ভাই। উনাকে নিয়ে ভিডিও বানানো আমার তো আলাদা একটা বুঝেনি তো খুশি কাজ করে। আমাকে দিয়ে জব হবে না, বিজনেস করি। রানা ভাই কিসের বিজনেস করেন ভাইয়া? সবাই চলে গেছে, শুধু আমার রানা ভাই আছেন। কিভাবে যোগাযোগ করে আসবো বলেন? আমার ইউটিউবের ও ঘুমাইতেছে। কয় টাকা বিল আজকে? আচ্ছা, তাহলে ৬০০ টাকা বিল দিয়ে দেই, ঠিক আছে। ও যেহেতু ফোন ধরতেছে না, ও তো প্রতিদিন আপনার বিল দিয়ে দেয় না? হাউস ওয়াইফ জুমা, আমি যা করছিলাম, দিদি আপনি কি করেছিলেন? আমার ভালোবাসার বোনকে রেখে কোথায় যাব বলেন? হ্যাঁ, রানা ভাই আপনি আমার চ্যানেলের মেইন ডেসক্রিপশনে, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। আমার ফেসবুকে এড করেন, আমি আপনাকে কনফার্ম করে নিব। অ্যাবাউটে আমার চ্যানেলের অ্যাবাউটে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। আপনি কি নামে আপনার ফেসবুক সেটা বলে দিবেন, আমি কনফার্ম করে নিব। এখনই আপনি লিংক যদি আপনি অ্যাড করেন ফেসবুকে, তাহলে আমি কনফার্ম করে নিব। তাহলে মেসেঞ্জারে কথা বলতে পারবেন। আমার আপনার ডাকটা আমার খুব ভালো লাগে। কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তো রানা ভাই আপনি এক কাজ করেন, ওকে পরে এড করব না, এখন করেন, আমি এক্ষুনি আপনাকে কনফার্ম করে নিব। আমার হাতে আরেকটা ফোন আছে, আমার ওই ফোনেই ফেসবুক ইউজ করি। আর এখন যেটা দিয়ে আমি লাইভ করতেছি, এটা দিয়ে শুধু ইউটিউবিং করি, না হয় আমার ছোট বাচ্চা আছে, বাচ্চার জন্য আমি ইউটিউব করতে অসুবিধা হয়। শরীরটা তেমন ভালো নাই, গাড়ে গর্দনা সব ব্যথা করে নিয়ে নিতেছে। ওকে, কি নামে পাঠাবেন আপনি এটা বলে দেন। হ্যাঁ, রানা ভাই ফেসবুকে আপনার কি নাম? ওই আমার চালই আছেন ওই দোকান থেকে, চিনি কম, দুধ বেশি দিতে পারে।
ও ও আমার মাথা নষ্ট ভাই। আবার আসছেন, হাত উঠিয়েছেন চমকবল থেকে। পাওয়া যায় না আপনার আইডি। আপনি আমার YouTube এর ডেসক্রিপশনে ঢুকেন। আমার অ্যাবাউট আছে না? আমার অ্যাবাউট এ দেখেন, আমার অ্যাবাউট এ YouTube এর চ্যানেলে ঢুকেন। আমার এই যে চ্যানেল থেকে কথা বলতেছি, লাইভ করতেছি। আমার চ্যানেলের অ্যাবাউট এ যান, দেখেন Facebook দেওয়া আছে। আপনাকে কোথায় পাবো সেটা বলেন। আপনাকে কোথায় পাওয়া যাবে? আপনার অ্যাবাউট এ তো Facebook দেওয়া নাই। আমি তো আপনার Facebook পাচ্ছি না। গানের পাখি YouTube চ্যানেল। আবার আসছেন, হাত উঠিয়েছেন। চাকরি শেষ তাইলে? ভালো হইছে না? আজ মাসের 22 তারিখ। চাকরি হওয়ার কথা আছে 1 তারিখ, আজ 22 তারিখ। আর 1 মাস গেছে। এখন আমি কেমনে বুঝাই ভাইয়া? এখন আমি আমার এই মোবাইল দিয়ে আপনাকে দেখাইতেছি। এই মোবাইল দিয়ে আপনাকে দেখাইতেছি রানা ভাই। আপনি দেখেন কোন দিকে ঢুকবেন। আপনাকে আমি দেখাইতেছি। এই যে আমার চ্যানেলের লোগো। রানা ভাই আপনি ফলো করেন। এই যে আমার চ্যানেলের লোগোতে আমি টাচ করলাম। এই যে চ্যানেলের লোগোতে টাচ করলাম। এই দেখেন আমার চ্যানেল চলে আসছে। হাসনা হেনা। ঠিক আছে? এই যে দেখছেন? তারপরে দেখেন আমি ওয়েলকাম টু চ্যানেল এইখানে টাচ করব। ওয়েলকাম টু চ্যানেলে টাচ করার পর এই যে দেখেন, এই দেখেন Facebook। দেখছেন? আমার চ্যানেলের ভিতরে এই দেখেন Facebook। ফেসবুকে টাচ করলেই ডাইরেক্ট আপনি আমার ফেসবুকে চলে যাবেন। এই দেখেন আমি ফেসবুকে টাচ করলাম। ফেসবুকে টাচ করার পর এই যে দেখেন সরাসরি ডাইরেক্ট আমার ফেসবুকে চলে গিয়েছে। এই দেখেন হাসনা হেনা দেখছেন? এটাই আমার ফেসবুক আইডি। বুঝাইতে পারছি কিনা আমি জানি না। কেমন আছো দিদি? সন্দীপ রাজ। আমি ভালো আছি। সন্দীপ কেমন আছো? হ্যালো। দেখেছি, দেখেছি। আচ্ছা ঠিক আছে। তাইলে শিখাইতে পারছি একটু। আমার লাইভ হয় সময় দেন আমার ওয়াচ টাইম দেন। ও তো তা জিজ্ঞেস না মেসেঞ্জার আমার ফোনে বাজে লাইভ থেকে বাজে। সন্দীপ রাজ বলেছেন, "ভালো আছি। কি করছো?" আমি দোকানে আছি। এখন চা খাচ্ছি। অনেকক্ষণ থেকে বকবক করতেছি তো। তাই প্রচুর মাথা গর্দনা ধরেছে। একটু চা খেয়ে নেই।
সন্দীপ রাজ বলতেছেন, আমি কে? আমি কে? আমি কে মানে? আপনি সন্দীপ? আপনি সন্দীপ রাজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সাদি বলে আপনার লগে চাকরি নিতে চায়। সাদি চাইলো আমার কাছে গেল সাদি আজকে। তো আপনারে বলতাম ওর একটা চাকরির ব্যবস্থা করে দিবার লাগে। হ্যাঁ, এটা কইলো যে মোল্লা